-2 তার পাওয়ারে এগেইন -2 এর ভ্যালু কত হবে। তো এখানে সূচকের কোন প্রপার্টি ইউজ হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে দিই। মনে করে নেওয়া আছে এক্স এর পাওয়ারে এম তার পাওয়ারে এইভাবে করে আমাদেরকে এন দেওয়া আছে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। তো এক্ষেত্রে আমাদেরকে কি প্রপার্টি এখানে ইউজ করতে হবে সেটা আমরা বুঝে নিচ্ছি প্রথমে। তো এর মানে কিন্তু এম ইন্টু এন আমরা গুণ করব না, ঠিক আছে। এটা একটা জিনিস থাকে এবং এটা একটা জিনিস থাকে এক্স টু দি পাওয়ার এন। এর অর্থ হয়ে যায় এক্স টু দি পাওয়ার এম এন, কিন্তু এর অর্থ হচ্ছে এম এর পাওয়ারে এক্সের পাওয়ারে এম তার পাওয়ারে এন। তো এখানে ঠিক সেটাই আমাকে দেওয়া আছে 4 তার পাওয়ারে 2 এবং তার 4-এর পাওয়ারে -2, এটা নয় 4-এর পাওয়ারে -2 তার পাওয়ারে -2। তো সর্বপ্রথম কাজ আমি কি করি, এই জিনিসটাকে করি। তো 4-এর পাওয়ারে -2 এর অর্থ হবে আমাদের 1/4 এর স্কোয়ার। কেন 1/4 এর স্কোয়ার হবে সেটাও আমি বলে নিই। সূচকের যে প্রপার্টিগুলো পাশে পাশে লিখতে থাকবো, সূচকের প্রপার্টি হচ্ছে এক্স টু দি পাওয়ার -m ইজ ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার m। তোমরা যে কোশ্চেন করছো তার পাশে এই প্রপার্টিগুলোকে লিখে নিতে থাকবে, যেখানে যে প্রপার্টিটা বা ধর্ম অ্যাপ্লাই হচ্ছে সূচকের সেটা, ঠিক আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি কত, 1/16। তাহলে 1/16 তার পাওয়ারে হচ্ছে -2, 1/16 পাওয়ারে -2। তাহলে 1/16 পাওয়ারে -2 পাওয়ারে আবার আমার মাইনাস আসলে আমি আবার পাল্টি খাওয়াবো, অর্থাৎ এটা আমার 1/1/16 তার স্কোয়ার আমার হবে। অর্থাৎ 1/1/16কে আমি 16 লিখতে পারি, 16-র স্কোয়ার। আর 16-র স্কোয়ার কত আমাদের হয়, 256। 16-র স্কোয়ার কত দাঁড়ায়, 16-র স্কোয়ার দাঁড়ায় আমাদের 256। তাহলে এর অ্যান্সার কত এটা। তো যে প্রপার্টিগুলো এখানে ধর্মগুলো ব্যবহার হলো সেই ধর্মটা আমি কিন্তু তোমাদেরকে এখানে একটু উল্লেখ করে দিলাম, সেটা তোমরা নোট ডাউন করে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 2, 32 টু দি পাওয়ার -1 তার পাওয়ারে -3/5 এর মান কত আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। 32-এর পাওয়ারে -1 তার পাওয়ারে -3/5। তো দেখা যাক 32 এর পাওয়ারে -1 তার পাওয়ারে -3/5, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা আমি তোমাদের একটু আগে বোঝালাম যে এক্স টু দি পাওয়ার এম তার ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ারে এন থাকে তাহলে সেটা ইকুয়াল টু আমরা এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন লিখতে পারি। এটা হচ্ছে এর ধর্ম প্রপার্টি। তাহলে এখানেও সেম কাজ হবে, 32 এই -1 আর এটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ -1 ইন্টু -3/5 আমার হবে। তাহলে দেখো মাইনাস মাইনাসে তো প্লাস হয়ে যাবে, আর 3/5-এর সাথে 1 গুণ করলে 3/5 হয়। এবার 32কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 32 তার পাওয়ারে 3/5। তাহলে এগেইন এই প্রপার্টিটা আবার ইউজ হবে, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3/5, 5-এ 5-এ কাটা গেলে 2-এর কিউব 8। ওকে, দেখো আমি কোশ্চেনগুলোকে ডিটেলে সলিউশন করে যাচ্ছি। আমি চাইলে অনেকগুলো স্টেপ এখানে স্কিপ করতে পারি, কিন্তু তাতে অনেকে হয়তো যারা কনসেপ্টগুলো জানে না সূচকের তারা বুঝবে না। তাই সকলের জন্য আমি করে যাচ্ছি। কারো যদি অনেকটা জানা থাকে আগে থেকে, সূচকের নিয়মাবলী জানা থাকে, তাহলে তোমরা অনেকগুলো স্টেপ এর মাঝখানে কিন্তু পরীক্ষায় স্কিপ করতে পারবে। সেটা নিজের হিসাবে তোমার প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। তাহলে এটার মান কত এলো 8। নেক্সট কত দেখো, 3 নাম্বার কোশ্চেন কী আছে। 3 নাম্বার কোশ্চেন আছে 64-এর পাওয়ারে 2/3 ইন্টু এটা। তো 64কে আমি যেহেতু এখানে 64কে 2 টু দি পাওয়ারে আমি লিখতে পারি, তো 64কে যদি 2 টু দি পাওয়ার করি তাহলে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে আমার 64 তার পাওয়ারে 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার -2 আছে। তাহলে 2 টু দি পাওয়ার -2কে আমি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 1/2 স্কোয়ার। ওই আগেরই ফর্মুলা এক্স টু দি পাওয়ার -m ইজ ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার m, এই ফর্মুলা আমার এখানে ইউজ হলো। আর এখানে আমার ভাগ চিহ্ন আছে, 8-এর পাওয়ারে 0 মানে হচ্ছে 1। এখানে সেকেন্ড ফর্মুলা যেটা, সেটা হচ্ছে সামথিং টু দি পাওয়ার 0। সামথিংয়ের সূচক যদি 0 থাকে, তো এখানে আমাদের কোনটা ব্যবহার হলো, এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কী হয়, 1 হয়। সামথিং টু দি পাওয়ার 0 যদি হয় তাহলে সামথিং টু দি পাওয়ার 0-র যে ভ্যালু সেটা সবসময় কত দাঁড়ায়, সেটা সবসময় কিন্তু আমাদের 1 দাঁড়াবে। এটা মাথায় রাখবে, সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু অলওয়েজ 1। তাহলে এই মানটা আমার, এটার উপরে আবার আমার 1/2 আছে, এটার উপরে আবার কত আছে, 1/2 আছে। তাহলে দেখো এখানে আবার কোন ফর্মুলা ইউজ হবে, আমাদের ওই এর আগে যে ফর্মুলা ইউজ করলাম 3 নম্বর ফর্মুলা, যেটা ছিল আমার কি 3 নম্বর ফর্মুলা আমাদের ছিল এক্স টু দি পাওয়ার এম তার টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন হয়। সেই ফর্মুলা এখানে আবার ইউজ করব, তাহলে 6 ইন্টু 2/3। তোমরা কিন্তু এখানে অনেক স্টেপ জাম্প করতে পারবে। আর নিচে 2-এর পাওয়ার মানে কত হচ্ছে 4, 2-এর স্কোয়ার মানে কত 4, আর 1 দিয়ে ভাগ করার অর্থ তো কোনো 1, ওটাই দাঁড়াবে, তাই আর বদলালাম না। এখানে দেখো 3 দুনা 6, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4। এখানে আমার কত এলো, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4 তারপরে হচ্ছে হাফ। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে 16, 16/4 তার পাওয়ারে হচ্ছে হাফ। 16/4 মানে কত 4, 4-এর পাওয়ারে হাফ। আর 4কে আমি 2-এর স্কোয়ার লিখতে পারি, তাহলে এই 2 2 আবার একই রকম কাটা গেলে 2।
তো যখন আমি একটা ফর্মুলা তোমাদেরকে বুঝিয়ে দিলাম অলরেডি, ঠিক আছে, সেই ফর্মুলাটার বেস যখন আবার কোনো কোশ্চেন আসবে সেখানে আমি আর সেই ফর্মুলাটাকে লিখবো না, তাতে কিন্তু ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। একবার যে ফর্মুলাটা বা প্রপার্টি সূচকের আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা নেক্সট যদি আবার কোথাও অ্যাপ্লাই হবে সেটা লিখবো না, নতুন কোনো প্রপার্টি এলে সেটা আমি উল্লেখ করব আর সেটাকে ব্যবহার শুধু করতে থাকবো। আশা করি তোমরা সেটা বুঝে যাবে। তো দেখো পরের কোশ্চেন নাম্বার 4, 2 to the power 0 into 64 to the power minus 5/6 into এর ভ্যালু কত? তো আমি বললাম একটু আগে সামথিং টু দি পাওয়ার 0-র মান আমার 1 হয়, আর 64কে আমি 2 to the power 6 লিখতে পারি পাওয়ারে -5/6, আর এখানে আমার 2 to the power 6 আছেই। 1 দিয়ে গুণ করার কোনো মানে হয় না, যেটা দাঁড়াবে এটাই উত্তর আসবে, মানে 1টা বাদ করে দিলাম। তাহলে এখানে আবার সেম সূচকের আগে ধর্ম অনুযায়ী কী হবে, এইভাবে কাটা দাও। অ্যাকচুয়ালি আমরা এখানে সূচকের প্রপার্টি ইউজ করছি, বাট আমাদের সুবিধার্থে আমরা কাটা দিলাম। তাহলে 2 to the power -5 into 2 to the power 6। এবার এখানে সূচকের আরও একটা ধর্ম ইউজ হবে। কি ধর্ম ইউজ হবে? x to the power m ইন্টু যদি x to the power n, অর্থাৎ বেস, এগুলোকে বলা হয় সূচকের বেস বা নিধান, বাংলায় নিধান বলা হয়, ইংরেজিতে বেস, আর উপরেরটাকে সূচক বা ইন্ডিসেস বলে থাকি আমরা। ওকে, তো ইন্ডেক্স বা ইন্ডিসেস যাই বলো, তো এই জিনিসটা যখন এই ফর্মুলা থাকে যে বেস দুটো ইকুয়াল হয়, দুটো সেম বেস আছে, গুণ আছে, কিন্তু সূচকগুলো আলাদা, ঠিক আছে, পাওয়ারগুলো আলাদা, তাহলে সেই ক্ষেত্রে পাওয়ারগুলো আমাদের যোগ হয়ে যাবে। তো সেই ফর্মুলা এখানে আমি ইউজ করব। তাহলে এখানে আমার 2 হবে আর পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ -5 + 6 হবে। তাহলে 2 to the power 1 দাঁড়ালো, অর্থাৎ 2 দাঁড়াবে এর উত্তর আমাদের 2 দাঁড়াবে। তো আশা করছি এই জায়গাটাও তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী দেখে নেই 5 নাম্বার কোশ্চেন কী দেওয়া আছে, সিম্পলিফাই দেওয়া আছে। সূচকের থেকে সাধারণত এই সিম্পলিফিকেশনগুলোই থাকে। তো এটাকেও দেখা যাক 2 থার্ড ব্র্যাকেটের ভিতরে, এগুলো আমাদের সিম্পলিফাই করতেই হবে। দেখো 2 থেকে 3 বাদ গেলে -1 হবে, তার পাওয়ারে -1, তার পাওয়ারে -1, তার পাওয়ারে -1। ওকে, তো এবার দেখো -2 তো থাকলো, -1-এর পাওয়ারে -1 করলে কত হয়? তো আমি বললাম কোনো কিছুর পাওয়ারে যদি -1 থাকে সেটা ইকুয়াল টু আমি 1/, করতে পারি। 1/-1 এর অর্থ হচ্ছে -1, তার মানে এটার ভিতরে আলটিমেটলি আমার এটা -1 দাঁড়ালো, সেকেন্ড ব্র্যাকেট পাওয়ারে -1 আর আবার -1। ওকে, তো দেখো 2 -2 আর -1 গুণ করলে আমার কত দাঁড়াবে? আমার 2 দাঁড়াবে। তাহলে এই 2-এর পাওয়ারে সেকেন্ড ব্র্যাকেট 2-এর পাওয়ারে -1, তার পাওয়ারে -1। ওকে, তাহলে 2-এর পাওয়ারে -1কে আমি আবার কত লিখতে পারি? আমি হাফ লিখতে পারি, অর্থাৎ 1/2 করতে পারি। তাহলে এই 2 কাটা গেলে 1-এর পাওয়ারে -1, এবার 1-এর পাওয়ারে যাই করো না কেন আলটিমেটলি আমার 1ই দাঁড়াবে। তাহলে অ্যান্সার কত এলো আমার? এখান থেকে অ্যান্সার চলে এলো 1। 6 নম্বর কোশ্চেন, 64-এর পাওয়ারে 1/4, 64-এর পাওয়ারে 1/12 আর 64-এর পাওয়ারে 1/2। তাহলে এর আগে একটা ফর্মুলা বললাম যে যখন আমার বেসগুলো ইকুয়াল থাকে, যদি এরকম আমার গুণ থাকে m n আর মনে করো নাও ও বা p, তাহলে সেই ক্ষেত্রে আমার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, m + n + p হবে। তাহলে এখানে সেম জিনিসই দাঁড়াবে, 64 পাওয়ারগুলো হয়ে যাবে অ্যাড, অর্থাৎ 1/4, 1/12 + 1/2। ঠিক, তাহলে পাওয়ারগুলোকে অ্যাড করলাম, মানে লসাগু করলে নিচে 12 আসছে, 4 3 12, 12 1 12, 2 6 12। ওকে, 2 6 12, তাহলে 64 তার পাওয়ারে দাঁড়ালো কত? 6 আর 3 9 আর 1 10/12, অর্থাৎ কাটাকাটি করলে 2 5 10, 2 6 12, অর্থাৎ 64 তার পাওয়ারে 5/6। এবার 64কে আমি আবার 2 to the power 6 লিখতে পারি, তার পাওয়ারে 5/6, 6 6 কাটা 2 to the power 5, অর্থাৎ 32 32। তাহলে এর অ্যান্সার কত আসবে? 32। জাস্ট প্রপার্টিগুলো ইউজ করে আমাদেরকে ক্যালকুলেশনস করতে হবে। 512-র পাওয়ারে এটা, তার পাওয়ারে এটা, তার পাওয়ারে এটা। তো এক্ষেত্রে আমি যেহেতু এর আগে বলে দিয়েছিলাম যে যখনই এটাকে আমি যদি ক্যালকুলেট করি, ভিতর থেকে ক্যালকুলেট করা আমরা স্টার্ট করব সবসময়। 512কে কতর পাওয়ারে ভাঙাবো আমি? দেখো নিচে 3 আছে আর আমি 8-এর কিউব মানে জানি 512 হয়। তাহলে আমি এই ভিতরের 512কে আমি 8-এর কিউব লিখলাম, তাহলে তার পাওয়ারে -2/3, এগেইন আবার এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার পাওয়ারে -2/3 এবং থার্ড ব্র্যাকেট দিয়ে আবার পাওয়ারে 1/4 আছে। তাহলে এই 3 আর 3 ক্যান্সেল হলে 8-এর পাওয়ারে হবে -2। তাহলে 8-এর পাওয়ারে -2 আর তার পাওয়ারে -2/3 আর তার পাওয়ারে হচ্ছে 1/4। এবার সেম সূচকের ফর্মুলা, x to the power m, তার পাওয়ারে n মানে হচ্ছে x to the power m into n। তাহলে এই দুটো গুণ হয়ে যাবে, এই দুটো যখন গুণ হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 2 4/3 দাঁড়াবে। আবার তার সাথে এটাও আমার গুণ হবে, 1/4 দাঁড়াবে, 4 আর 4 কাটা দিলাম, অর্থাৎ 8-এর পাওয়ারে 1/3 দাঁড়ালো। 8কে আমি 2-এর কিউব লিখতে পারি, তাহলে 3 3 কাটা, অর্থাৎ এটারও মান আমার কত চলে এলো? 2। অর্থাৎ 7 নম্বরে যে উত্তর সেটাও আমি কত পেলাম? 2।
8 নম্বর দেখো কি বলছে, 9 স্কোয়ার ইন্টু 18 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 16 এর ভ্যালু কত। 9 স্কোয়ারকে আমি লিখতে পারি 9কে আমি লিখতে পারি 3 স্কোয়ার তার পাওয়ারে একটা স্কোয়ার। 18কে আমি লিখতে পারি, 18কে যদি ভাঙাই আমি 18কে 9 ইন্টু 2 আকারে লিখতে পারি, 9 দুনা 18 তার পাওয়ারে 4, আর নিচে 3 পাওয়ারে 16 আমার আছে। এবার দেখো এটা গুণ হয়ে যাবে, 2 দুনা 4 হয়ে গেল 3 পাওয়ারে। আর এখানে আমি সেপারেট করতে পারি, এখানে আমাদের আরেকটা ফর্মুলা ইউজ হচ্ছে, সেটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই তার পাওয়ারে যদি এম থাকে সেটা ইজ ইকুয়াল টু আমরা এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম লিখতে পারি। এটা হচ্ছে সূচকের ফর্মুলা, মানে প্রপার্টি আর কি। তাহলে আমি এখানে এটাকে 9 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 4 লিখতে পারবো। আমি তোমাদের জন্য অনেক ভেঙে ভেঙে করছি। দেখো 3 টু দি পাওয়ার 4 থাকলো, 9 টু দি পাওয়ার 4কে আমি আবার এরকম লিখতে পারতাম, 3 স্কোয়ার মানে 9 তার পাওয়ারে 4 অর্থাৎ আলটিমেটলি 4 দুনা 8, 3 পাওয়ারে 8 আমি লিখলাম 9 টু দি পাওয়ার 4কে। আর এদিকে 2 টু দি পাওয়ার 4 বাঁচলো, নিচে 3 টু দি পাওয়ার 16 বাঁচলো। উপরে 3 আর 3 আছে, তাহলে 3 টু দি পাওয়ার কত পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 8 আর 4 12 হয়ে যাবে, আর 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 16। এবার মনে রাখবে দেখো কাটাকাটি যদি করি, অ্যাকচুয়ালি এখানে ফর্মুলা ইউজ হয় যে এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই যদি এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে আলটিমেটলি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হয়, যেখানে এম এনের থেকে বড়। আর যদি এন বড় হতো তাহলে আমরা 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম করতাম। এটা ফর্মুলা, বাট এমনি দেখো এখানে 3 পাওয়ারে 12 আছে, এখানে 3 পাওয়ারে 16 আছে, কাটাকাটি দিলে 3 পাওয়ারে 4 থাকবে। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4কে আমি লিখতে পারি 2 বাই 3 তার টু দি পাওয়ার 4, যেটা ইজ ইকুয়াল টু হবে 2 পাওয়ারে 4 মানে 16 আর 3 পাওয়ারে 4 মানে হচ্ছে 81, তাহলে 16 বাই 81। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখা যাক। 16 টু দি পাওয়ার, এটা আমাদেরকে জাস্ট ক্যালকুলেট করতে হবে। 16কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 তার টু দি পাওয়ার মাইনাস 3 বাই 4। 243কে আমি লিখতে পারবো 3 পাওয়ারে 5 তার পাওয়ারে মাইনাস 3 বাই 5, আর পাওয়ারে বাইরে তো ওটা আমার আছেই। তাহলে এখানে 4 আর 4 কাটা, এখানে 5 আর 5 কাটা, অর্থাৎ 2 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3 এখানে গুণ থাকলো পাওয়ারে মাইনাস 1/3। এবার যে ফর্মুলা আমি বললাম একটু আগে যে এক্স ইন্টু ওয়াই তার পাওয়ারে যদি এম হয় সেটা ইজ ইকুয়াল টু আমি এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম লিখতে পারি। এটা ভাইস ভার্সা, অর্থাৎ এটা দেওয়া থাকলে এটা লিখতে পারবো, এখান থেকে আমি এটাও লিখতে পারবো। তো এখানে দেখো এই ফর্মে আছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, অর্থাৎ এমগুলো সেম। তাহলে আমি এটাকে লিখতে পারি 2 ইন্টু 3 তার পাওয়ারে মাইনাস 3, আর এদিকে আরেকটা মাইনাস 1/3 তো পাওয়ারে আমার আছেই, মাইনাস মাইনাসে প্লাস, 3 আর 3 কাটা গেল, অর্থাৎ 6 টু দি পাওয়ার 1, অর্থাৎ 6 হলো এর অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন দেখো 10 নম্বর দেওয়া আছে রুট ওভার 0.09, এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো রুট ওভার 0.09 মানে হচ্ছে 0.3 আসবে, আর এটাকে আমি লিখতে পারছি, আচ্ছা এগুলো একটু তোমার জন্য ভেঙে নিই আমি। 0.09 পাওয়ারে হচ্ছে হাফ, এটা হচ্ছে 0.027 তার পাওয়ারে হচ্ছে 1/3, 0.0081 তার পাওয়ারে 1/4 প্লাস 0.00243 এর পাওয়ারে হচ্ছে 1/5। তো এটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 0.3 এর হোল স্কোয়ার, আর পাওয়ারে 1/2 তো আছেই। এখানে আমি লিখতে পারবো 0.3 এর হোল কিউব ইন্টু পাওয়ারে 1/3 তো ছিল, সেটা গুণ হয়ে যাবে। 0.3 তার পাওয়ারে 4 হবে, মানে 0.3 পাওয়ারে 4 মানে এটা দাঁড়ায়, তারপরে 1/4 তো আছেই, আর এটা হবে 0.3 তার পাওয়ারে 5 ইন্টু 1/5। তাহলে বুঝতেই পারছো 5 5 4 4 3 3 আর 2 2 কাটা যাবে, অর্থাৎ 0.3 0.3 0.3 0.3 বাঁচলো, অর্থাৎ মোট 4টে 0.3কে যোগ করলে 3 4 12, অর্থাৎ 1.2 আমাদের অ্যান্সার আসছে। পরবর্তী প্রশ্ন দেখে নিই। তো দেখো পরবর্তী প্রশ্ন আমাকে কি দেওয়া আছে, 64 এর পাওয়ারে -2/3 ইন্টু 1/4 তার পাওয়ারে -2। তো 64কে আমি লিখতে পারি 2 এর পাওয়ারে, তো আমি ভাঙতেই পারবো, তো 2 এর পাওয়ারও ভাঙতে পারো, 4 এর পাওয়ারে ভাঙতে পারো, তোমার যেটা সুবিধে মনে হয়। আমি এখানে 4 এর পাওয়ারে ভাঙবো, কারণ 4 কিউব মানে হচ্ছে 64 আর -2/3, আর এটা 1/4 তার পাওয়ারে -2, অর্থাৎ ওটাকে পাল্টি খাইয়ে দিলে 1/4টা আমার 4 হয়ে যাবে, পাওয়ারে 2 হয়ে যাবে, মানে 1/4 তার পাওয়ারে -2কে আমি কি লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী 1/1/4 তার পাওয়ারে 2 হওয়ার কথা। তো 1/1/4 এর অর্থ কি, 4 হয়ে যাবে উল্টে গিয়ে, তার মানে 4 এর স্কোয়ার। এখানে 3 আর 3 কাটা গেল, 4 টু দি পাওয়ার -2 আর 4 টু দি পাওয়ার 2। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, এগুলো প্লাস হয়ে যায় উপরেরগুলো পাওয়ারগুলো যখন গুণ থাকে, তাহলে 4 টু দি পাওয়ার 0 আর সামথিং টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে কত, 1।
কোনো যদি কোশ্চেনে ভুল ভ্রান্তি হয় তাহলে তোমরা পয়েন্ট আউট করো, কারেকশন ভিডিও সব শেষে সব চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে একটা ভিডিওতে সব চ্যাপ্টারের কোশ্চেনগুলো যেগুলো ভুল হবে সেগুলো কারেক্ট করে দিয়ে দেবো। 12 নম্বর দেখা যাক 8/125 তার পাওয়ারে -4/3, এটাকে আমাকে ভ্যালু বের করতে হবে। পাওয়ারে যেহেতু মাইনাস আছে তাহলে আমি 8/125কে উল্টে দিতে পারবো, 125/8 হয়ে যাবে আর পাওয়ারের মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা মাথায় রাখবে, কারণ আমরা জানি 1 করা যায়, অর্থাৎ 8/125 পাওয়ারে -4/3কে অ্যাকচুয়ালি আমরা 1/8/125 তার পাওয়ারে 3/4 লিখতে পারি। তো আলটিমেটলি সেটা পাল্টি খেলে 125/8 হয়ে যাবে, ঠিক না? তো এই জিনিসটা মনে রাখবে, উল্টে যাবে, ঠিক আছে? মানে আমিও একটু আগে বুঝালাম যে x⁻m মানে হচ্ছে 1/x⁻m। তো সেটা না থেকে মনে করো যদি এরকম থাকে যে x/y⁻m, তাহলে সেটা ইজুকাল টু লিখতে পারবে y/x⁻m। এটাও পয়েন্ট আউট করে নোট করে রাখতে পারো। তাহলে দেখো 125/8 এটাকে আমি লিখতে পারি 5/2 এর হোল কিউব, 5-এর কিউব 125 আর 2-এর কিউব 8, আর পাওয়ারে অলরেডি 4/3 আমার ছিল, 3 আর 3 কাটা গেল, অর্থাৎ 5/2 পাওয়ারে 4। তাহলে 5-এর পাওয়ারে 4 মানে হচ্ছে 625 আর 2-এর পাওয়ারে 4 মানে 16, 625/16 হচ্ছে অ্যান্সার। এটার ভ্যালু ক্যালকুলেট করবো, 256-এর পাওয়ারে হচ্ছে 0.16 আর 16-এর পাওয়ারে 0.18। তো 256 মানে আমরা জানি 16 স্কোয়ার 0.16 ইন্টু 16 0.18, অর্থাৎ আমি বেসগুলোকে ইকুয়াল করছি। এই 2 দিয়ে গুণ হয়ে গেলে 16কে গুণ করলে 0.32 হবে, আর এটা 16 0.18 হবে। দুটোই 16-র পাওয়ারে আছে, তাহলে পাওয়ারগুলো আমাদের কি হয় জানি আমরা, অ্যাড হয়ে যায়, অর্থাৎ 16 0.50 হবে। আর 0.50কে আমরা হাফও লিখতে পারি, আর 16কে আমি লিখতে পারি 4-এর স্কোয়ার, তার পাওয়ারে হাফ, 2 কাটা গেলে অ্যান্সার কত এলো এটার 4। এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো সবগুলোরই বেস 32 আছে, তাহলে আমি ডাইরেক্ট 32 লিখবো আর পাওয়ারগুলোকে অ্যাড করে দেবো, 0.12 প্লাস 0.03 প্লাস 0.05। তাহলে আলটিমেটলি পাওয়ারগুলোকে অ্যাড করলে দেখছো 0.20 আসছে, 12 3 15 5 20, আর 0.20 মানে হচ্ছে 1/5, কারণ পয়েন্ট তুললে 20/100 হবে, অর্থাৎ কাটাকাটি করলে 1/5। আর 32কে লেখা যায় 2⁵, তার পাওয়ারে 1/5, 5 5 ক্যান্সেল, তার মানে 2⁻1 মানে 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, 5-এর পাওয়ারে √x, 12-র পাওয়ারে √x, 13-র পাওয়ারে √x। এটা আমরা জ্যামিতি থেকে একটা জানি যে পাইথাগোরাস থিওরেমের ক্ষেত্রে একটা ট্রিপলেট আমরা জানি, কি জানি যে 5-এর স্কোয়ার প্লাস 12-র স্কোয়ার ইজুকাল টু 13-র স্কোয়ার, এটা একটা ট্রিপলেট ফর্ম করে, অর্থাৎ লম্ব, ভূমি এবং আমাদের কি অতিভুজকে তৈরি করে। তার মানে নিশ্চয়ই যদি এখানে এই √x-এর পরিবর্তে 2 আমার থাকার কথা, এখানেও 2 থাকার কথা, এখানেও 2 থাকার কথা, এখানেও 2 থাকার কথা। তার মানে √x-এর মান হচ্ছে 2, তার মানে শুধু x-এর মান যদি করতে চাও তাহলে বোথ সাইডে হোল স্কোয়ার করে দাও, তাহলে এদিকে x হয়ে যাবে আর এদিকে 4 হয়ে যাবে। আমাদের x-এর মান চেয়েছে, অ্যান্সার হবে 4। এখানে একটা ক্যালকুলেশন দিয়েছে, পিকুলার টাইপের ক্যালকুলেশন। তো এখানে যদি দেখো ভালো করে, আমাকে প্রথমে কি দেওয়া আছে, 2⁹, 2⁹ উপরে 6th রুট, এটাকে বলা হয় ষষ্ঠ মূল বলতে পারো, আর তার উপরে আবার কিউব রুট, তার পাওয়ারে আবার 4। তাহলে নো প্রবলেম, 2⁹ লিখলাম। যেহেতু 6th রুট মানে হচ্ছে 1/6, এই জিনিসটা মাথায় রাখবে। nth রুট এর অর্থ হচ্ছে nth রুট অফ x মানে হচ্ছে x⁴1/n। এখানে যেটা থাকবে লাঙলের ফলার ভিতরে পাওয়ারে 1/, তত আমাদের হবে। তাহলে এখানে যেহেতু লাঙলের ফলায় 6 আছে, তাহলে পাওয়ারে 1/6। আবার তার বাইরে আরেকটা লাঙলের ফলা, মানে এটাকে আবার ব্র্যাকেটের মধ্যে নাও, তার বাইরে লাঙলের ফলায় 3 আছে, তার মানে 1/3, আর গোটাটার বাইরে আমার আবার 4 আছে। আমি একটা পার্ট নিয়ে ক্যালকুলেট করছি, এটা পরে আসছি। তাহলে এখানে যদি আমি কি হবে, 2-এর পরে 9, তাহলে কাটাকাটি আমি করতে পারি। এখানে দেখো আলটিমেটলি 2-এর পরে 9, আর এই দুটো যদি গুণ হয়ে যায় তাহলে 1/18 আমার হবে, 6 3 18। তাহলে 9 দিয়ে কাটলে 9 2 18, 2 দিয়ে কাটলে 2 2 4, তাহলে 2-এর স্কোয়ার, অর্থাৎ এর ভ্যালু এলো 4। এর ভ্যালু কত, বা 2-এর স্কোয়ারই রাখি, কারণ অপশানসগুলো পাওয়ারে আছে। সিমিলারলি যদি এটাকে ক্যালকুলেট করো একই রকম, এখানে 1/3টা আমার আগে আছে আর 1/6 পরে আছে, বাদ বাকি গল্প একই, আর তার পাওয়ারে আবার 4 আছে। তাহলে 6 3 3 3কে 9, 3 2 6, 2 2 4, একই জিনিস আসলো, 2-এর পাওয়ারে 2 আসলো। এই দুটোর মাঝখানে আবার আমার গুণ চিহ্ন আছে, তাহলে 2-এর স্কোয়ার ইন্টু 2-এর স্কোয়ার মানে 2⁴, এটা হচ্ছে আমার অ্যান্সার। এটাকে সরল করতে বলছে বা সিম্পলিফাই করতে বলছে। তো ভালো করে দেখো, এখানে বেস হচ্ছে x, এখানেও বেস x, এখানেও বেস x। তো বেসগুলো যখন সেম হয় আমরা পাওয়ারগুলোকে অ্যাড করে দিই, অর্থাৎ a + b ইন্টু a - b, এটার সাথে যোগ হয়ে যাবে b + c
ইন্টু বি মাইনাস সি, এটার সাথে যোগ হয়ে যাবে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হয়ে গেল বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হয়ে গেল সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, সি স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, এক্সের পাওয়ারে কিছু বাঁচলো না অর্থাৎ 0, আর সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। নেক্সট কোশ্চেন কী আছে? নেক্সট কোশ্চেন দেখো, একটা সিম্পলিফাই দেওয়া আছে, তো এটাকে দুরকমভাবে করা যেতে পারে। একটা আমরা বেসিক অ্যাপ্রোচ দিয়ে দেখি এবং একটা শর্ট মেথড দেখব। মেথড 1, আমাকে দেওয়া আছে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ, আর তার সাথে প্লাস দেওয়া আছে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। আমি এই পার্টটাকে ঠিক রাখলাম, 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এই রাখলাম। এখানে আমি এক কাজ করলাম, 1 প্লাস করে নিয়ে এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ কে থেকে মাইনাস জোর করে কমন নিলাম, তাহলে এটা আমার সাইন চেঞ্জ হয় এ মাইনাস বি হবে। তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস, এবার আমি জানি এক্স টু দি পাওয়ার মাইনাস সামথিং থাকার অর্থ হচ্ছে 1/x টু দি পাওয়ার সেই সামথিংটা, তাহলে এখানে আমি লিখতে পারবো 1 প্লাস করে এই এক্স টু দি পাওয়ার মাইনাস এ, এটার পরিবর্তে আমি লিখতে পারবো 1/x টু দি পাওয়ার এ মাইনাস বি, 1 হয়ে যাবে। তাহলে এটা তো আমার যা ছিল তাই থাকলো। এখানে লসাগু করলে পরে আলটিমেটলি দেখতে পাবে এই এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি আমার এখানে আসবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, আর এখানে হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি প্লাস 1, আর উপরে তো 1 ছিল। এটাকে যদি আমি এদিকে উপরে করি তাহলে দেখো কত দাঁড়াচ্ছে, এটা আমার 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ। এই নিচের একদম এক্স টু দি পাওয়ার এ মাইনাস বিটা, আচ্ছা এখানে আমার এ মাইনাস বি ছিল, এটা আমি ভুল করেছি, এখানে এ মাইনাস বিতে মাইনাস কমন নিলে এটা বি চেঞ্জ হয়ে বি মাইনাস এ হবে, ওটা বদলাতে ভুলে গিয়েছিলাম, এটা বি মাইনাস এ হবে, এটা বি মাইনাস এ হবে, বি মাইনাস এ হবে। তাহলে এই এক্স টু দি পাওয়ার বি মাইনাস এটা আমার আলটিমেটলি উপরে গেল, আর তার নিচে বাঁচলো আমার এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস 1। এবার দেখো এই নিচের পোর্শন দুটো আমার সেম হয়ে গেছে, তাহলে রসাগু যদি করা যায় তাহলে আমার 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ হবে, আর উপরে আমার হবে কত 1 প্লাস এই জিনিসটা অর্থাৎ এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ, উপরে আর নিচে একদম সেম জিনিস হয়ে গেল অর্থাৎ কাটাকাটি গেলে 1, অর্থাৎ এটার অ্যান্সার হলো 1। তো এটা গেল আমাদের বেসিক মেথড। এটাকে অন্য কোন মেথডে আমরা কীভাবে করে করতে পারবো সেটাও দেখতে হবে। তো এটাকে যদি অন্য মেথডে করতে চাও তাহলে তার জন্য তোমাদের যে কাজ করতে হবে, তার জন্য দেখো একটা কাজ করবে, এখানটায় তোমরা ভ্যালু পুট করতে পারো। বি আর এ এই দুজনের মান আমরা যদি 0 0 পুট করে দিই, বি এর মান এ 0, এ এর মানও 0 পুট করি, তাহলে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 0 হয়ে যাবে, আর এখানেও 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 0 হবে। আর আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু হাফ, 2 হয়ে গেল, মানে এদিকেও হাফ আসলো এখানে হাফ আসলো, হাফ আর হাফ যোগ করলে কত 1 হচ্ছে, সেইভাবেও আমাদের অ্যান্সার বের করতে পারি। দুটো মেথড শেখালাম, দুটো মেথডকে তোমরা নোট করে রাখবে। 19 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে দেখো, 64 টু দি পাওয়ার 64 এক্স কিউব, এটা হচ্ছে ভাগ ডিভাইডেড বাই 27 এ টু দি পাওয়ার -3 তার পাওয়ারে -2/3। ওকে, 64 এক্স কিউব ডিভাইডেড বাই 27 এ টু দি পাওয়ার -3 তার পাওয়ারে -2/3। এবার এখান থেকে একটা কাজ করি আমি, এ টু দি পাওয়ার -3 যেহেতু নিচে আছে তাহলে এটাকে উপরে তুলে দিলে এটা এ কিউব হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর ডিভাইডেড বাই 27 তার পাওয়ারে -2/3। এবার যেহেতু পাওয়ারে মাইনাস আছে সেটাকে আমি প্লাস করতে গেলে এই সিস্টেমটা পুরো উল্টে যাবে, অর্থাৎ লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, এটা হবে পাওয়ারে হয়ে যাবে আমার 3/2, পুরোপুরি উল্টে দিলাম। এবার দেখো 27-এর পরিবর্তে আমি লিখতে পারি 3-এর কিউব, আর নিচেরটাতে আমি লিখতে পারি 4xa, টোটালটাকে একসাথে নিয়ে আমি মাথায় কিউব করতে পারি, কারণ 3-এর কিউব 27, 4-এর কিউব 64, এক্স কিউব এ কিউব, আর পাওয়ারে আমার একটা 3/2, তো আমার সরি এটা 3/2 কেন করছি, 2/3 হবে, শুধু মাইনাসটা আমার পরিবর্তন হবে, শুধু মাইনাসের জায়গায় প্লাস হবে, এটা ভুল করো না। 3 আর 3 কাটা গেল 2, তাহলে বাঁচলো আমার কাছে কত 3/4a, কত বাঁচলো 3/4a তার স্কোয়ার, তো 3-এর স্কোয়ার হবে 9, আর নিচে হলো 4 4 16a স্কোয়ার, এখানে আমার এক্স আছে একটা, এক্সও আছে আমার, আর এক্স স্কোয়ার, তাহলে 9/16 এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটু ক্যালকুলেশনগুলোকে একটু মন দিয়ে ঠিকঠাক করতে হবে। এখানে একটা ভ্যালু দেওয়া আছে, এর মান বের করতে বলেছে, 4096, অপশানে দেখো সবগুলোতে 4 4ই আছে, তার মানে আলটিমেটলি 4-এর পাওয়ারে কিছু একটা আসবে। 4096কে 4-এর পাওয়ারে কত লেখা যাবে তার আগে দেখে নিই, 0.004096 তার পাওয়ারে, যেহেতু একটা কিউব রুট আছে তাই 1/3, আবার তার উপরে রুট আছে, রুট মানে হচ্ছে হাফ, তাহলে এইভাবে গুণ হয়ে গেল, ঠিক।
তাহলে আলটিমেটলি আমার 0.004096 তার পাওয়ারে 1/6 হলো। এবার আমি এক কাজ করি, 4096 থাকলো আর নিচে দশমিক তুললে 1, 1-এর পরে 1 2 3 4 5 6টা 0 ডিভাইডেড বাই 6। এটাকে আমি লিখতে পারি 4096 মানে হবে 4-এর পাওয়ারে 6, আর এটাকে তো আমি 10-এর পাওয়ারে 6 বলতেই পারি, পাওয়ার হচ্ছে 1/6। তার মানে আলটিমেটলি এটা হলো 4/10 তার পাওয়ারে 6 ইন্টু 1/6। কেন এটা করলাম? সূচকের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে x টু দি পাওয়ার m বাই যদি আমার x টু দি পাওয়ার y টু দি পাওয়ার mই হয়, অর্থাৎ পাওয়ারগুলো সেম থাকে কিন্তু ভাগ হয়, তাহলে আমি x বাই y তার পাওয়ারে m করতে পারি। তো সেই কাজটাই আমি করলাম। 6 আর 6 কাটা, 4/10 মানে 2 দুনা 4/10 মানে 0.4, অপশন আমার এটাতে আছে, তাই এটা হচ্ছে আমার অ্যান্সার। এগেন একটা সিম্পলিফিকেশন দেখো, রুট 2-এর পাওয়ারে 1/3, কিউব রুট মানে হচ্ছে 2-এর পাওয়ারে 1/3, আর এটা হচ্ছে রুট 2 মানে 2-এর পাওয়ারে হাফ, আর এটা হচ্ছে 3-এর পাওয়ারে 1/3, আর এটা হচ্ছে 3-এর পাওয়ারে হাফ। তাহলে এখান থেকে দেখো এই দুটোর ক্ষেত্রে কী হবে, একটা 2 লিখবো, পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ 1/3 প্লাস 1/2, একটা 3 লিখবো, পাওয়ারগুলো আমার যোগ হবে, সূচকের নিয়ম। তাহলে 2 টু দি পাওয়ার এখানে কত হলো, এখান থেকে আসবে 5/6, আর এখান থেকে আসবে 3 টু দি পাওয়ার 5/6। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী 2 ইন্টু 3 হবে, আর পাওয়ারে একটা 5/6 হবে। কেন? এক্স টু দি পাওয়ার m ইন্টু ওয়াই টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু এক্স ওয়াই হোল টু দি পাওয়ার m। তাহলে 2 3-এ 6, 6-এর পাওয়ারে 5/6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এগেইন একটা সিম্পলিফাই, এটাকে খুব ইজিলি করতে পারবে। দেখো 2197কে 7-এর কিউব লেখা যায়। 2197কে আমরা কত লিখতে পারবো? 13-র কিউব, সরি, 2197কে আমরা 13-র কিউব লিখতে পারি। তাহলে 13 কিউব, আর এদিকে 1, এটা কিউব রুট মানে হচ্ছে পাওয়ারে 1/3, তাহলে 3 3 কাটা গিয়ে এই টোটালটার ভ্যালু আমার দাঁড়াবে কত? 13 দাঁড়াবে। 987 সাথে 13 যোগ করলে কত হবে? 1000 হবে। তার মানে কিউব রুট অফ 1000। তাহলে 1000কে আমি লিখতে পারি 10-এর কিউব, আর এই কিউব রুটের জন্য পাওয়ারে 1/3, 3 3 ক্যান্সেল মানে 10, অর্থাৎ এখান থেকে আমার আলটিমেটলি 10 এলো। তাহলে 333 প্লাস 10 মানে হচ্ছে কত? 343, তার পাওয়ারে আবার 1/3, যেটা হচ্ছে আমি লিখতে পারি কত? 7-এর কিউব মানে 343, তাহলে 3 3 কাটা 7, তাহলে আলটিমেটলি এই এক্সপ্রেশনটার মান কত এলো? 7 এলো। 23 নম্বর দেখো, 1/5 তার পাওয়ারে 3y ইজ ইকুয়াল টু 0.008 হলে এর মান কত হবে? 0.25 টু দি পাওয়ার y এর মান কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে 1/5 তার পাওয়ারে 3y ইজ ইকুয়াল টু 0.008 আমাকে গিভেন আছে। তো 1/5 এর অর্থ আমার হচ্ছে 0.2, তাহলে 0.2 টু দি পাওয়ার 3y, আর এটাকে আমি লিখতে পারি 0.2 এর হোল কিউব। এবার এখানে একটা ফর্মুলা সূচকের মনে রাখো, এক্স টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু, যদি আমার এক্স টু দি পাওয়ার n হয়, অর্থাৎ দুপাশের বেসগুলো ইকুয়াল হয়, তাহলে এই এক্স আর এক্স কাটা নয়, ক্যান্সেল আউট হয়ে যাবে, হলে m আর n ইকুয়াল হবে, m ইজ ইকুয়াল টু n আমি বলতে পারবো। তাহলে এখান থেকে আমি বলতে পারবো 3y ইজ ইকুয়াল টু 3, তাহলে 3y ইজ ইকুয়াল টু 3 অর্থ হচ্ছে y ইজ ইকুয়াল টু 1, কিন্তু আমাদের y এর মান চাইনি, আমাকে 0.25 তার পাওয়ারে y এর মান চেয়েছে। তাহলে 0.25 তার পাওয়ারে y, তো y এর মান তো 1 এলো, আর সামথিং টু দি পাওয়ার 1 মানে কত? সেটাই হবে, মানে 0.25 হবে এর অ্যান্সার। 24 নম্বর দেখো, 16 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 64 এর কিউব হলে x এর মান কত? ওকে, 16কে আমি লিখতে পারি কত? 2 টু দি পাওয়ার 4 তার পাওয়ারে x, আর 64কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 তার পাওয়ারে 3। তাহলে এটা আমার হলো 2 টু দি পাওয়ার 4x, আর এটা হলো 2 টু দি পাওয়ার 6 3 18। তাহলে আগের ফর্মুলা অনুযায়ী 2 2 ক্যান্সেল আউট, x ইজ ইকুয়াল টু 4x ইজ ইকুয়াল টু 18, 2 2 4, 2 9 18, তাহলে x ইজ ইকুয়াল টু 9/2, x এর মান চেয়েছে 9/2। এবার আমাকে বলেছে 25 নাম্বার, 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2a হলে a এর মান কত? 2 টু দি পাওয়ার 3 তার পাওয়ারে a, 8 টু দি পাওয়ার 3 তার পাওয়ারে 2a, এর মান আমার কাছে চেয়েছে। তাহলে এটা 2 টু দি পাওয়ার 3 তার পাওয়ারে এই থাকুক, এখানে 8কে আমি লিখতে পারি 2 এর কিউব তার পাওয়ারে 3 তার পাওয়ারে হচ্ছে 2a। ওকে, 2 টু দি পাওয়ার 3 তার পাওয়ারে a। এবার দেখো এই 3টা আমার গুণ হয়ে যাবে এই 3-এর সাথে, এই 3টা বাইরের যে টোটালটার সাথে আমার গুণ হবে, মানে বাইরে আমার কি আছে? 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2a এর সাথে গুণ হবে, 3-এর পাওয়ারে 1 আছে, আর যখনই বেস ইকুয়াল হয় তাহলে আমরা জানি পাওয়ারগুলো আমার অ্যাড হয়ে যায়, তাহলে এখানে পাওয়ারে 2a প্লাস 1 হয়ে যাবে। তাহলে এটাও হচ্ছে 2-এর পাওয়ারে, এটাও 2-এর পাওয়ারে, 2 2গুলো ক্যান্সেল আউট আমি করতে পারি, এখানে লিখতে পারবো 3 টু দি পাওয়ার a, আর এখান থেকে আমি লিখতে পারবো 3 টু দি পাওয়ার 2a প্লাস 1।
এগেন আমার তিনগুলো ক্যান্সেল আউট হবে, তাহলে এ ইজ ইকুয়াল টু 2a প্লাস 1। তাহলে এই এ পাশে নিয়ে গেলাম, 2a মাইনাস এ হলো, আর 1 ও পাশে গেলে -1 হলো, অর্থাৎ a ইজ ইকুয়াল টু -1। এর মান চেয়েছে কত হবে, -1। 6 টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল টু 1 to 5 হলে 6 টু দি পাওয়ার -x এর মান কত হবে? 6 টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল টু 1 to 5। তাহলে দেখো 6 টু দি পাওয়ার 3xটা আমার 6 টু দি পাওয়ার 3xই থাকুক, আমি 125কে 5-এর কিউব লিখতে পারি। এবার আমরা জানি কি সামথিং টু দি পাওয়ার যদি মনে করো mn এটা থাকে, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখি x টু দি পাওয়ার m পাওয়ার n, মানে এটা ইজ ইকুয়াল টু এটা লেখা যাবে, এটা ইজ ইকুয়াল টু এটা লেখা যাবে। তো আমাদের এখানে এই জিনিসটা দেওয়া আছে, আমি এইটা লিখবো, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি 6 টু দি পাওয়ার x তার পাওয়ারে 3 মানে 3x, আর এটা হচ্ছে 5-এর পাওয়ারে 3 মানে 5-এর কিউব। যেহেতু পাওয়ারগুলো ইকুয়াল, এখানে ফর্মুলা কি মনে করো এর পাওয়ারে m আছে আর এদিকে এর পাওয়ারে ওয়াইয়ের পাওয়ার m আছে, অর্থাৎ এক্ষেত্রে পাওয়ারগুলো যদি ইকুয়াল হয় তাহলে আমি পাওয়ারগুলোকে বাদ দিয়ে বলতে পারি x ইজ ইকুয়াল টু y। এটাও ফর্মুলা নোট করে নেবে। তাহলে 3 ক্যান্সেল আউট, 6 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 5। 6 টু দি পাওয়ার x এর মান কত এলো, 5 এলো, কিন্তু আমার কাছে এখানে চেয়েছে কিসের মান, আমার কাছে এখান থেকে চেয়েছে 6 টু দি পাওয়ার -x এর মান। তাহলে উল্টে দিলাম, 1/6 টু দি পাওয়ার x করে দিই, এটা 1/5 হবে, আর 1/6 টু দি পাওয়ার x মানে 6 টু দি পাওয়ার -x, তাহলে 6 টু দি পাওয়ার -x এর মান আসলো কত, 1/5। 27 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে। 27 নম্বর কোয়েশ্চেন বলছে 1/64 তার পাওয়ারে 0, তো সামথিং টু দি পাওয়ার 0 মানে আমরা জানি 1 হয়, আর এখানে দেওয়া আছে 64-এর পাওয়ারে -হাফ, তাহলে 64-এর পাওয়ারে -হাফকে আমি লিখতে পারি কত, 1/64-এর পাওয়ারে হাফ, এই জিনিসটা আমি লিখতে পারি। এবার 64 মানে কত, আমার 8-এর স্কোয়ার, তাহলে 8-এর স্কোয়ার তার পাওয়ারে হাফ, অর্থাৎ 2 2 কাটা গেলে 8, তার মানে এটার ভ্যালু আসবে কত, 1/8। আমি এখান থেকে করে নিই, এখানে লিখছি। 32কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 তার পাওয়ারে 4/5, 5 কাটা 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত, 16। এখানেও আমি সেম কাজ করব, 1/32 তার পাওয়ারে 4/5, তাহলে 32-এর পাওয়ারে 4/5 করলে তো আমি দেখলাম আমার 16 আসছে, কিন্তু এখানে যেহেতু নিচে আছে তাই এটা 1/16 আসবে, -1/16। তাহলে 16 আর 1 হলো আমার 17 প্লাস 1/8 মাইনাস 1/16, তাহলে 17 প্লাস লসাগু করলে 16, 8 2 16, 2 1, অর্থাৎ 17 প্লাস 1/16 অর্থাৎ 17 পূর্ণং 1/16, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মান নির্ণয় করতে বলেছে এগেইন, তো 27 টু দি পাওয়ার 2/3, 27কে 3-এর কিউব লেখা যাবে তার পাওয়ারে 2/3, 625কে 5 টু দি পাওয়ার 4 লেখা যাবে তার পাওয়ারে 1/4, 64কে 2 টু দি পাওয়ার 6 লেখা যাবে তার পাওয়ারে 1/6, 3 3 কাটা, 4 4 কাটা, 6 আর 6 কাটা, তো 3-এর স্কোয়ার কত হলো 9, আর এখানে বাঁচলো 5 আর এখানে বাঁচলো 2, তাহলে 5 আর 2 7, 9 থেকে 7 চলে গেলে 2 হচ্ছে অ্যান্সার। 29 নম্বর দেখো 9.3 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 27 টু দি পাওয়ার x হলে x এর মান কত হবে? তো 9 এখানে আছে, 9কে আমি তো 3 স্কোয়ার লিখতে পারি ইন্টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 1, আর 27কে আমি কি লিখতে পারি 3-এর কিউব তার পাওয়ারে x। তা যেহেতু এখানে বেসগুলো ইকুয়াল তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 2x প্লাস 1-এর সাথে 2 যদি যোগ করা যায় তাহলে 2x প্লাস 3 আমার দাঁড়াবে, আর এদিকে 3 টু দি পাওয়ার 3x হবে। এবার বেসগুলো ইকুয়াল আছে দুপাশে, তাহলে বেসগুলো ক্যান্সেল আউট হবে আমার, 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 3x লিখবো, এই 2xকে এপারে নিয়ে যাব, তাহলে 3x-এর থেকে 2x বাদ হবে ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 3, x এর মান চেয়েছে 3। একই রকম আগের মতনই কোশ্চেন, এটা 2 থাকলো, 16কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 তার পাওয়ারে আছে x প্লাস 1, এখানে লিখতে পারি 2 কিউব, 8কে লিখতে পারি 2 কিউব তার পাওয়ারে আছে 2x প্লাস 3, ওকে। তাহলে এটা তো 2-এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, আর এটা 2-এর পাওয়ারে 4 দিয়ে এটাকে গুণ হলে হবে 4x প্লাস 4, আর এখানে 3 দিয়ে গুণ হবে 3 দুনা 6x প্লাস 9, তাহলে এবার এই পাওয়ারগুলো অ্যাড হয়ে গেলে কী হবে 4x প্লাস 5, আর এটা হবে 2 টু দি পাওয়ার 6x প্লাস 9, বোথ সাইড থেকে 2 2 আমার ক্যান্সেল আউট, অর্থাৎ 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু 6x প্লাস 9। তাহলে দেখো 4xকে এ পাশে গিয়ে মাইনাস করলে 2x হবে, আর 9 এ পাশে মাইনাস হলে -4 হবে, অর্থাৎ x এর ভ্যালু -2, x এর মান -2। 31 নম্বর কোয়েশ্চেন দেখো, 8কে আমি লিখতে পারি কত 2-এর কিউব, আর 2-এর ঘনমূলকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1/3, এখানে লিখতে পারি √2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ, আর 4 টু দি পাওয়ার x কে আমি লিখতে পারি 2-এর পাওয়ার স্কোয়ার তার পাওয়ারে x।
তাহলে এগুলো পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 3 + 1/3 হবে এদিক থেকে। আর এদিকে 2^½ ইন্টু 2^2 2x আমার হলো, ঠিক আছে। তাহলে 2^, এটা কত, 3 × 3 = 9 আর 1 = 10/3, আর এদিকে হবে 2^½ প্লাস 2x। তো দুই সাইড থেকে যদি 2 আছে বেস, ক্যান্সেল আউট, 10/3 = ½ প্লাস 2x। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করলে 2xটা থাকলো, আমি হাফকে ওপাশে নিয়ে গিয়ে মাইনাস করে দিলাম, তাহলে নিচে 6 আসলো, 3 × 2 = 6, 10 × 2 = 20, 2 × 3 = 6, 3, অর্থাৎ 2x এর মান আমার দাঁড়ালো এটা। এখান থেকে x এর মান কত আসবে, 17/6 × 2 = 12, এই 2 নিচে আসলে 17/12, এটা হচ্ছে আমাদের 31 নম্বরের অ্যান্সার। 32 নম্বর দেখো, 27-এর পাওয়ারে x = এটা দেওয়া আছে, x এর মান কত হবে। 27কে আমি লিখতে পারি কত, 3^3 তার পাওয়ারে x = 6, 5, 6, 1 থাকুক আমার আপাতত। আর 3^- x কে আমি লিখব 1/3x। এদিকে হয়ে গেল 3^3x, আর এই 3^x এসে এদিকে আমার গুণ হলো = 6, 5, 6, 1। তাহলে পাওয়ারগুলো অ্যাড হবে 3x প্লাস x, আর এটাকে আমি 3^8 লিখতে পারবো, তোমরা করে দেখবে এটা গুণ করে 3^8 আসবে। তাহলে 3^4x = 3^8, 3কে 8 বার গুণ করলে এটা দাঁড়াবে। তাহলে বোথ সাইড থেকে 3 বাদ চলে গেল, 4x = 8, অর্থাৎ x = 2, x এর মান কত, 2। এটার মান কত দাঁড়াচ্ছে দেখো, x এর স্কোয়ার তার উপর আছে রুট, তাহলে বাইরে আসলে এটা কি হয়ে আসবে, x হয়ে আসবে। এবার এই xটা x^3 এর সাথে কিউবের সাথে গুণ হলে এটা x^4 হবে। এবার x^4 এর উপর যদি রুট পড়ে তাহলে সেটা বাইরে আসলে আমার x এর স্কোয়ার হয়ে আসবে। এই x স্কোয়ার আর x^4কে গুণ করলে কত হলো, x^6, আর এখানে পাওয়ারে 6 রুট আছে মানে 1/6, 6 6 কাটা গেলে x, অর্থাৎ অ্যান্সার x। সেম জিনিস এখানে আমার খালি মাইনাস আছে, তাহলে আমি এক এক করে করছি। x^-2কে আমি লিখতে পারি 1/x এর স্কোয়ার, এটা বাইরে আসলে 1/x হয়ে বেরোবে। তাহলে 1/x তো বেরোলো, এখানে x³ ছিল, তার সাথে 1/x গুণ হলে এটা হবে x এর স্কোয়ার। এটা যখন বাইরে বেরোবে x হয়ে বেরোবে, এটা x হয়ে বেরোলো, আমার এরকম ফর্মে আছে, x স্কোয়ার ফর্মে আছে, তার সাথে x গুণ হলো, অর্থাৎ x এর কিউব হলো, আর এটার জন্য পাওয়ারে 1/3, তাহলে 3 3 কাটা, এটারও মান কত এলো, x। 35 দেখো এরকম একটা সিম্পলিফাই, তো কিউব√8 আমরা এক এক করে করি। কিউব√8 মানে হচ্ছে কত, 2, 2 এর পাওয়ারে 3, আর ওদিকে 1/3 কাটা যাবে। এই 2 যখন এই 4-এর সাথে গুণ হবে তাহলে কত হয়ে যাবে, 8, অর্থাৎ কিউব√8। একই জিনিস হলো, আবার 2 আসবে, 2 4-এ গুণ করলে আবার 8 হবে, 8-এর কিউব রুট করলে আলটিমেটলি আবার আমার 2 আসবে। পরবর্তী কোশ্চেন 36 দেখো, এক এক করে পড়তে থাকি। √4 মানে কত, 2, 2 8-এ কত হয়ে গেল, 16, 16 রুট করলে কত হলো, 4, 16 4-এ কত হলো, 64, 64 রুট করলে কত হলো, 8, 32 × 8 করো কত হবে, 8 2 16, 6 থাকলে 1, আর 3 24, আর 1 25, 256-র বর্গমূল করলে কত হয়, 16 হয়। বৃহত্তম কোনটি, এটা খুবই ইম্পর্টেন্ট, একটু দেখে নাও, অনেকগুলো পরীক্ষায় কিন্তু এটা এসেছে। এর মধ্যে সব থেকে বড় কোনটা, তাহলে আমি 2^30কে আমি এখানে লিখতে পারি 2^30কে আমি লিখতে পারি 2 এর কিউব তার পাওয়ারে 10, কারণ 10 3 30, 3 এর স্কোয়ার তার পাওয়ারে 10, আর 6 এর পাওয়ারে 10, তার মানে 8 এর পাওয়ারে 10, 3 এর স্কোয়ার হচ্ছে কি কত, 9 এর পাওয়ারে 10, আর 6 এর পাওয়ারে 10। তাহলে সবার পাওয়ারগুলোও সেম আছে, তার মানে নিশ্চয়ই যার বেসটা বড় সে সব থেকে বড়, তাহলে 9 সব থেকে বড়, তাহলে 9 এর পাওয়ারে 10 করলে সব থেকে বড় আসবে, অর্থাৎ 3^20, এটা হচ্ছে আমার সব থেকে বৃহত্তম। এর মধ্যে বৃহত্তম কোনটি, 2^12, 3^1/3, 5^1/4, 2^1/3, এটা অনেক পরীক্ষাতে কিন্তু এসেছে। এই ধরনের কোশ্চেনে আমাকে এই যে বেসগুলো আছে, মানে পাওয়ার যে আছে, পাওয়ারের যে আমার হর, সেটাকে আমাকে ইকুয়াল করার জন্য 2 3 4 আর 3-এর যে লসাগু অর্থাৎ 12 বানাতে হবে। তাহলে আমি এক কাজ করব, এটাকে লিখব 6/12, 1/2কে উপর নিচে 6 দিয়ে গুণ দিলাম, 6/12 হলো। এটাকে 4 দিয়ে গুণ দিলাম, 4/12 হলো। এটার উপর নিচে 3 দিয়ে গুণ দিলাম, 3/12 হলো। এটার উপর নিচে 4 দিয়ে গুণ দিলাম, তাহলে 4/12 হলো। এতে পরে আমার লাভ কি হলো, আমি 6কে ভিতরে ঢুকিয়ে নিলাম, 2^6 পাওয়ারে 1/12, 3^4 পাওয়ারে 1/12, 5^5³ পাওয়ারে 1/12, 2^4 পাওয়ারে 1/12। সবগুলোর পাওয়ার আমার এবার ইকুয়াল হয়ে গেল। তাহলে 2^6 মানে আমি জানি 64-র পাওয়ারে 1/12, 3-এর পাওয়ারে 4 মানে 81 পাওয়ারে 1/12, 5-এর কিউব মানে 125-এর পাওয়ার 1/12, আর 2^4 মানে হচ্ছে 16-র পাওয়ারে 1/12। তাহলে পাওয়ারগুলো যখন সবার সেম,
তাহলে ভিতরের যে সংখ্যাটা সবথেকে বড় সেটাই আমাদের সবথেকে বড় হবে। তাহলে ভিতরে 125 আমার আছে, তাহলে সবথেকে বড় সংখ্যা কত হবে? এটা, অর্থাৎ 5⁴, আর 5⁴ মানে কোনটা ছিল আমার? এটা ছিল 5⁴, তাহলে এটা হচ্ছে সবথেকে বৃহত্তম। 3⁸ ইন্টু 3⁴5, এটা হচ্ছে ডিভাইডেড আছে, ইন্টু 3³ এটা হলো এক্সের মান কত? নো প্রবলেম। 3⁸, দেখো মনে রাখবে সবসময়, আমি বারবার বলছি যে যখনই আমার গুণ থাকবে সেম বেসে পাওয়ারগুলো অ্যাড হবে। যদি মনে করো এর সাথে আমার একটা ভাগও থেকে যায় x⁴p, তাহলে সেটা মাইনাস হবে। ভাগ থাকলে মাইনাস হবে আর গুণ থাকলে প্লাস হবে। তাহলে আমি একবারে কাজ করছি, একটা 3 লিখলাম, 8.5 এর সাথে 4.5 তো প্লাস হবে, কিন্তু এটা যেহেতু ভাগ আকারে আছে তাহলে এর যে পাওয়ার 3 এটা মাইনাস হয়ে যাবে, = 3⁴2x। তাহলে 8 আর 4 12, 13, 13 থেকে 3 গেলে 10, আর 3⁴2x। 3 বোথ সাইড থেকে ক্যান্সেল আউট, 10 = 2x, অর্থাৎ x = 2 × 5 = 10, x এর মান কত? 5। এখানেও সেম জিনিস দেখো, সবগুলো 15 15 15 আছে, তাহলে একটা 15 লেখো, পাওয়ারে 7.5। এটা ভাগ আকারে আছে, তাহলে ভাগ থাকলে এটা মাইনাস হয়, আর এটা গুণ আকারে আছে তাহলে প্লাস হবে, কিন্তু যেহেতু সামনে মাইনাস আছে তাই প্লাস মাইনাসে মাইনাসই হলো। আর এটাকে আমি লিখতে পারি 15 পাওয়ারে 1/3 তার পাওয়ারে x। তাহলে এটা 15 পাওয়ারে কত দাঁড়াচ্ছে দেখো, 4 2 6.5, 7.5 থেকে 6.5 গেলে 1, আর এটা 15 পাওয়ারে x/3, এটা গুণ হলে x/3 হবে। 15 15 ক্যান্সেল আউট দুপাশ থেকে, অর্থাৎ x/3 = 1, অর্থাৎ x এর মান হচ্ছে কত? 3, x এর মান 3। এখানে আমাকে একটা ভ্যালু দেওয়া আছে, আমাকে 12z - 3y - x এর মান বের করতে হবে। তাহলে দেখো 2⁴x = 8⁴y = 64⁴z। ওকে, 2⁴x থাকলো, এটাকে আমি 2 এর কিউব লিখতে পারি, 2 এর কিউব মানে 8, এটাকে আমি 2⁶ লিখতে পারি তার পাওয়ারে z। তাহলে 2 এর পাওয়ারে x, 2 এর পাওয়ারে 3y এবং 2 এর পাওয়ারে 6z, সবগুলোতেই 2 আছে, তাই 2 2গুলো ক্যান্সেল আউট হবে, x = 3y = 6z আমি লিখতে পারবো। তাহলে x = 3y = 6z আমি লিখতে পারি। তো এখানে এবার দেখো, তার মানে 3y এর পরিবর্তে আমি x পুট করতে পারি, এবং তাহলে আমি এক কাজ করি, 2 দিয়ে গুণ করে দিয়ে যদি দিই, তাহলে 2x = 6y = 12z, এটা আমি লিখতে পারি। এবার আমাকে মান কার বের করতে দিয়েছে? মান বের করতে দিয়েছে 12z - 3y - x এর। তাহলে 12z এর পরিবর্তে আমি চাইলে 6yও বসাতে পারি, আমি চাইলে 2xও বসাতে পারি। তো 12z এর পরিবর্তে আমি 2x বসিয়ে দিলাম, 12z এর পরিবর্তে বসালাম 2x। আর দেখো 6y মানে হচ্ছে 2x, 6y মানে যদি 2x হয় তাহলে 3y মানে হচ্ছে শুধু x, তাহলে 3y এর পরিবর্তে x বসালাম। তাহলে 2x এর থেকে একটা x আর একটা x দুটো বাদ গেলে আলটিমেটলি 0, কিন্তু এটার অ্যান্সার আমাদের দাঁড়ালো a = b⁴x, b = a⁴y হলে x × y এর মান কত? a = b⁴x, b = a⁴y। তাহলে এই b এর পরিবর্তে আমি a⁴y এখানে পুট করে দিলাম, তার পাওয়ারে তো x আমার আছেই। a = এর পাওয়ারে কিছু নেই মানে 1, আর এর পাওয়ারে y × x গুণ হবে, অর্থাৎ xy হবে। বোথ সাইড থেকে a ক্যান্সেল আউট, অর্থাৎ 1 = xy, অর্থাৎ xy এর মান হচ্ছে কত? 1। 3.3 পাওয়ারে x = 0.33 পাওয়ারে y = 10 হলে 1/x - 1/y এর মান কত হবে, এটা বের করতে বলেছে। তো দেখো 3.33 পাওয়ারে x = এই জিনিসটা আমাকে দেওয়া আছে এখান থেকে। তো আমি এখান থেকে কী করতে পারি, দেখো 3.33 তার পাওয়ারে কত আছে, আমার কাছে আছে x = 0.33, তার পাওয়ারে আছে y = 10, এগুলো সব, এটা হচ্ছে 10। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 3.3x = 10, এটাকে আলাদা করে, এবং 0.33y এটা মানে হচ্ছে 10। তাহলে দেখো 3.3 = 10⁻1/x। এবার এখানে একটা পয়েন্ট নোট ডাউন করবে, মনে করো x⁴m = আমার y আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো x = y⁴1/m, অর্থাৎ এই পাশে যে পাওয়ারটা থাকবে সেটা ওই পাশে পাঠিয়ে দিলে ওটা 1/, হয়ে যায়। তাহলে সিমিলারলি এখান থেকে লিখতে পারবো 0.33 = 10⁻1/y। এবার দুটোকে ডিভাইড, ভাগ করে দাও, অর্থাৎ 3.3কে 0.33 দিয়ে ভাগ দিই, তাহলে এদিকে 10⁻1/x আর এটা 10⁻1/y হবে। তাহলে এখানে দেখো একটা 0 নিলাম, পয়েন্ট তুললে 33 দিয়ে কাটাকাটি করলে 10, এদিকে আসবে 10। আর আমি জানি সূচকের নিয়ম অনুযায়ী যদি ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়, এটাও 10-এর পাওয়ার আর এখানে 10-এর পাওয়ার কিছু নেই মানে 1, অর্থাৎ আলটিমেটলি আমি বলতে পারি 1 =
1/x মাইনাস 1/y, এটারই মান চেয়েছিল, অর্থাৎ এর মান কত হবে? 1 হবে। ক্লিয়ার? 44 নম্বর কোশ্চেন ঠিক আগেরই মতন কোশ্চেন, সেম টু সেম কোশ্চেন। 11.1 তার পাওয়ারে a ইজুকাল টু 100 আলাদাভাবে লিখলাম, আর 1.11 এর পাওয়ারে b ইজুকাল টু 100 আলাদাভাবে লিখলাম। এখান থেকে আমি লিখতে পারবো 11.1 ইজুকাল টু 100 পাওয়ারে 1/a, আর এখান থেকে লিখতে পারবো 1.11 ইজুকাল টু 100 পাওয়ারে 1/b। তাহলে দেখো এবার আবার ভাগ করে দাও, 11.1 ডিভাইডেড বাই 1.11, তাহলে এদিকে হবে 100 পাওয়ারে 1/a, এদিকে 100 পাওয়ারে 1/b। এখানে দেখো আবার একটা জিরো নিয়ে কাটাকাটি করো, পয়েন্ট পয়েন্ট তুলে দাও, 111 দিয়ে কাটলে আবার এখান থেকে 110 আসবে, এখানে কত আসবে? আমার 10 আসবে। তো 10-এর পাওয়ারে কিছু নেই মানে 1, আর এখান থেকে আমার আসবে 100 পাওয়ারে 1/a মাইনাস 1/b। তো এবার আমি একটু কাজ করব, 100কে আমি লিখতে পারি কত? 10-এর স্কোয়ার, তাহলে এই দুইটা আমার গুণ হয়ে যাবে এদের সাথে। এটাও 10-এর পাওয়ার, এটাও 10-এর পাওয়ার, তাহলে 10 বাদ চলে গেলে 1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1/a মাইনাস 1/b লিখতে পারবো, অর্থাৎ 1/a মাইনাস 1/b ইজ ইকুয়াল টু হাফ আমি লিখতে পারবো। এটার মান হবে কত? হাফ। 45 নাম্বার দেখো আগের মতনই কোশ্চেন, একটু ডিফারেন্ট। এখানে 1/a মাইনাস 1/b মাইনাস 1/c এর মান আমার কাছে চেয়েছে। তো এখানে কীভাবে আমরা করি? এখানে একটু আলাদা রকম পদ্ধতি অ্যাপ্লাই করব। 11 টু দি পাওয়ার a, 1.1 টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার c, সবগুলোকে আমি কে ধরলাম। দেখো প্রত্যেকের মান তো ইকুয়াল, তাহলে ইকুয়াল মানটা নিশ্চয়ই কারো না কারোর সাথে তো সমান হবেই। সেই সমানটাকে আমি কে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরলাম। তাহলে আমি বলছি 11 টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু কে, 1.1 তার পাওয়ারে b ইজ ইকুয়াল টু কে, আর 10 টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু কে। এখান থেকে আমি লিখতে পারি 11 মানে কে এর পাওয়ারে 1/a, এখান থেকে লিখতে পারি 1.1 মানে কে এর পাওয়ারে 1/b, আর এখান থেকে 10 ইজ ইকুয়াল টু কে এর পাওয়ারে 1/c। এবার ভালো করে লক্ষ্য করো, আমি যদি 1.1কে 10 দিয়ে গুণ দিই তাহলে আমি 11 পাবো না? 1.1কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমি পাবো 11, কারণ দশমিকটা উঠে যাবে। এবার 1.1 এর মান কত? সেটা হচ্ছে কে টু দি পাওয়ার 1/b, আর 10-এর মান কত? কে টু দি পাওয়ার 1/c, 11-র মান কত? কে টু দি পাওয়ার 1/a। তাহলে এখানে আলটিমেটলি পাওয়ারগুলো আমার যোগ হবে, 1/b প্লাস 1/c হবে, আর দিকে কে টু দি পাওয়ার 1/a থাকবে। কে বাদ চলে গেল, অর্থাৎ 1/b প্লাস 1/c ইজ ইকুয়াল টু 1/a। অর্থাৎ এই দুটোকে যদি এ পাশে নিয়ে যাই তাহলে আমি লিখতে পারবো 1/a মাইনাস 1/b মাইনাস 1/c ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এটারও অ্যান্সার কত এলো? 0। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই, একই রকমই একটু ডিফারেন্ট বা একই রকমই কোশ্চেন এখানেও আমাদের আছে। তো এখানে কি কোশ্চেন? সেম টু সেম 1.234 একই রকমভাবেই দেখতে পাচ্ছ। তো এই কোশ্চেনটার ক্ষেত্রেও একই রকমভাবেই প্রসেস অ্যাপ্লাই হবে। আমি ডিরেক্টলি লাস্টের পয়েন্ট যেটা সেটা লিখবো, তো এটারও আলটিমেটলি 0 মানিয়ে আসবে। একদম সেম প্রসেসে করো, সেম টু সেম প্রসেসেই একটা অ্যান্সার করতে হবে, এটার 0 অ্যান্সারই আসবে। তো এটা তোমরা নিজেরা করে নিয়ে আমি করে নিও, একদম সেম প্রসেস, তাই আমি আর করলাম না। 47 নম্বর কোশ্চেন দেখো, এটা আছে ইজুকাল টু, কিন্তু এখানে 2 আছে, আগের মতনই, কিন্তু এখানে 1/b না থেকে 2 আছে। তাহলে দেখা যাক, এটা আমি করি। 111.1 তার পাওয়ারে a, সবগুলোকে আমি কে ধরে নিচ্ছি, তার এটা ইজুকাল টু কে হচ্ছে। 11.11 এটা পাওয়ারে b কে হচ্ছে, আর 1.111 তার পাওয়ারে c কে হচ্ছে। এখান থেকে আমি লিখতে পারি 111.1 ইজুকাল টু কে এর পাওয়ারে 1/a, এখান থেকে লিখতে পারি 11.11 ইজুকাল টু কে এর পাওয়ারে 1/b, এবং এখান থেকে 1.111 ইজুকাল টু কে এর পাওয়ারে 1/c। এবার যদি লক্ষ্য করে দেখো, তাহলে 11.11 যদি হোল স্কোয়ার, অর্থাৎ এটার যদি আমি হোল স্কোয়ার করি, সেটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো 111.1 ইন্টু 1.111। এটার হোল স্কোয়ার করলে যা মান দাঁড়াবে, এটাকে হোল স্কোয়ার করলেও একই মান দাঁড়াবে। এটা তোমরা করে দেখতে পারো, বাট করার প্রয়োজন নেই, আমরা শুধু দশমিক কাউন্ট করলেই বুঝতে পারবো। এটার হোল স্কোয়ার করলে যেটা উত্তর আসবে তার 4 ঘর পরে দশমিক থাকবে, ডান দিক থেকে 4 ঘর পরে দশমিক হবে। আর এখানেও দেখো 3 ঘর আর 1 ঘর, 4 ঘর পর দশমিক হবে, এটা ইকুয়াল হবে। তাহলে এটা মানে আমি জানি কে টু দি পাওয়ার 1/b, তাহলে তার পাওয়ারে তো আমার স্কোয়ার হচ্ছে। আর এটা মানে আমি জানি কে টু দি পাওয়ার 1/a, আর এটা হচ্ছে কে টু দি পাওয়ার 1/c। এটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে কে টু দি পাওয়ার 1/a প্লাস 1/c। তাহলে আর এটা হয়ে গেল কে টু দি পাওয়ার 2/b। তাহলে এখান থেকে কে আর কে ক্যান্সেল আউট হলে আমার বাঁচবে কি 2/b ইজ ইকুয়াল টু 1/a প্লাস 1/c। তাহলে 1/a থাকলো, 2/bটাকে ওপারে নিয়ে গেলে মাইনাস হবে, প্লাস 1/c, আলটিমেটলি কিছু বাঁচলো না এক সাইডে, ইজ ইকুয়াল টু 0, এটারও অ্যান্সার।
48 নাম্বার কি আছে, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c টু দি পাওয়ার z। আর যদি b স্কোয়ার ইজ ইকুয়াল টু ac হয় তাহলে নিচের মধ্যে কোনটা সত্য, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c টু দি পাওয়ার z, এটা আছে দেওয়া। আর b স্কোয়ার ইজ ইকুয়াল টু ac বলা আছে, এটা ইজ ইকুয়াল টু k ধরে নাও, তাহলে লিখতে পারবে a ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার 1 বাই x, b ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার 1 বাই y, আর c ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার 1 বাই z। এবার আমাকে গিভেন আছে কি b স্কোয়ার ইজ ইকুয়াল টু ac, এখানে পুট করব b এর মান কোনটা, এটা, তাহলে এটার যদি স্কোয়ার করা যায় তাহলে k টু দি পাওয়ার 2 বাই y হয়ে যাবে, আর a মানে k টু দি পাওয়ার 1 বাই x, c মানে k টু দি পাওয়ার 1 বাই z। তাহলে আলটিমেটলি k টু দি পাওয়ার 1 বাই x প্লাস 1 বাই z এদিকে হলো, আর এদিকে আসলো k টু দি পাওয়ার 2 বাই y। তাহলে আগেরটার মতনই দাঁড়ালো, আলটিমেটলি এখান থেকে আসবে 2 বাই y ইজ ইকুয়াল টু 1 বাই x প্লাস 1 বাই z, অর্থাৎ 1 বাই x মাইনাস 2 বাই y প্লাস 1 বাই z ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এটা সেম টু সেম আগের অ্যান্সারটার মতনই এটারও অ্যান্সার এলো। আবার একটা সিম্পলিফিকেশন আমাকে দেওয়া আছে, এখান থেকে x এর মান, এইটাকে সিম্পলিফিকেশন বা সরল বলতে পারো। এখান থেকে x এর মান, এটা সমীকরণ দেওয়া থাকে, x এর মান ক্যালকুলেট করতে হয়। 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9। এটাকে করবো কীভাবে, এটাকে এবার আমি ভাঙাবো উল্টো পদ্ধতিতে। আমি তোমাদের বললাম যদি x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n হয়, অর্থাৎ বেসগুলো ইকুয়াল থেকে গুণ হয়, তাহলে পাওয়ারগুলো যোগ হয়। এটা ইজ ইকুয়াল টু যেরকম এটা লেখা যাবে, এটা দেওয়া থাকলে আমি ভেঙে এটাও লিখতে পারবো। তো এই কাজটা এখানে আমি করব। 2 এর পাওয়ারে x আছে আর 2 এর পাওয়ারে x প্লাস 2 আছে, এটাকে আমি 2 এর পাওয়ারে x ইন্টু 2 এর স্কোয়ার লিখতে পারবো এই ফর্মুলা হিসেবে। ঠিক একই কাজ এখানে, এটাকে 2 এর পাওয়ারে x আর 2 এর পাওয়ারে মাইনাস 1 লিখতে পারবো এই ফর্মুলা অনুযায়ী, ইজ ইকুয়াল টু 9। 2 এর পাওয়ার x দুটোর থেকে কমন চলে যাবে, এখানে 2 এর স্কোয়ার মানে 4, আর 2 টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে হচ্ছে হাফ, ইজ ইকুয়াল টু 9। তাহলে 2 টু দি পাওয়ার x ইন্টু এখান থেকে লসাগু করো, 9 বাই 2 আসলো, 9 9 কাটা, 9 একে 9, তার মানে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 1 2, 2 এর পাওয়ারে কিছু নেই মানে 1, 2 2 ক্যান্সেল আউট, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 1, x এর মান হচ্ছে 1। 50 9 টু দি পাওয়ার x মাইনাস 10 9 টু দি পাওয়ার x মাইনাস 10 ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 হলে x এর মান কত, ভালো করে দেখবে, খুব ভালো কোশ্চেন। 9 টু দি পাওয়ার x কে আমি লিখতে পারি 9 মানে 3 স্কোয়ার তার পাওয়ারে x, ওকে। 10কে আমি একটু ভেঙে লিখলাম এইভাবে, 2 ইন্টু 3 টু দি পাওয়ার x ইন্টু 5, তাহলে 5 দুনা 10 ইন্টু 3 টু দি পাওয়ার x আমার ঠিকই থাকলো। আর 9কে আমি পরে লিখবো, 9-এর পরে আমি এক কাজ করলাম, এখানে 5-এর স্কোয়ার একটা আমি এক্সট্রা করে নিলাম, তাহলে বেশি নিয়ে নিলাম, এটাকে আমাকে কমানোর জন্য মাইনাস করতে হবে, আর প্লাস 9 তো আমার ছিলই। এতে আমার লাভ কী হলো, দেখো এটাকে আমি লিখতে পারবো, 2টাকে বাইরে দিয়ে এক্সটাকে ভিতরে নিতে পারবো, 3 টু দি পাওয়ার x নিয়ে তার পাওয়ারে 2 লিখতে পারবো, কারণ আমি বলেছিলাম যদি x টু দি পাওয়ার m তার পাওয়ারে n হয়, এটাকে আমি x টু দি পাওয়ার n তার পাওয়ারে m উল্টেও দিতে পারি, এটাও একটা সূচকের নিয়ম, পয়েন্ট দিস, এটাকে একটা ফর্মুলা নোট করে রাখো প্রপার্টি হিসাবে। তাহলে এটাকে আমি এভাবে লিখলাম, এটাকে 2 ইন্টু 3 টু দি পাওয়ার x ইন্টু 5 প্লাস 5-এর স্কোয়ার মাইনাস 25 প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এতে লাভ কী হলো, এটা আমার ফর্মুলা পড়ে গেল। এটাকে যদি মনে মনে a ভাবো তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার দাঁড়ালো, ওকে। 2ab প্লাস b স্কোয়ার আমার কিন্তু দাঁড়াচ্ছে ফর্মুলা, আর a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মান হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। এখানে a বলতে হচ্ছে 3 টু দি পাওয়ার x আর b বলতে হচ্ছে 5, ঠিক, তার হোল স্কোয়ার, মাইনাস 25 থেকে 9 চলে গেলে কত হয় 16 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 3 টু দি পাওয়ার x মাইনাস 5-এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 16। আর তাহলে শুধু যদি বলি এটা যদি 16 হয়, এখান থেকে আমি যদি শুধু বলি যে তাহলে 3 টু দি পাওয়ার x মাইনাস 5-এর মান কত হবে, এই স্কোয়ারটা তুললে এদিকে রুট হবে, রুট হলে প্লাস মাইনাস 4 হবে, কত হবে প্লাস মাইনাস 4। তাহলে একবার আমি প্লাস নিয়ে করব, একবার মাইনাস নিয়ে করব, কারণ দুটো উত্তর আমাদের অপশানে দেওয়া আছে। তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 5 ইজ ইকুয়াল টু যদি প্লাস 4 নিই, তাহলে 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু এই মাইনাস 5 এদিকে গেলে 5 আর 4 9 হবে, আর 9কে আমি আবার 3 স্কোয়ার লিখতে পারি, এই নিচের 3গুলো ক্যান্সেল হলে x এর মান হলো 2, তাহলে x এর একটা মান আমার 2 হতে পারে। এবার যদি আমি 3 টু দি পাওয়ার x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 4 না নিয়ে মাইনাস 4 নিতাম, তাহলে এদিকে আমার কত আসতো, মাইনাস 5 যদি ওদিকে যেত তাহলে আমার 1 আসতো, আর 1 মানে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 3 3 ক্যান্সেল হলে x এর মান হচ্ছে 0, তাহলে x এর দুটো মান পেলাম 0 এবং 2। তোমরা এইভাবে সলভ করে করতে পারো, অথবা ভ্যালু পুট করে করতে পারো, এখান থেকে ভ্যালু পুট করো, x এর মান 2 পুট করো, 9 এর স্কোয়ার 81 আর 3 এর স্কোয়ার 9 10 90,
81 মাইনাস 90 প্লাস 9, 81 আর 9 90, 90 থেকে 90 বাদ গেলে 0 স্যাটিসফাই করছে, অর্থাৎ 2 আমার উত্তর হবেই, তার মানে এটা আমার অ্যান্সার হতে পারে না। তারপরে 0 দিয়ে চেক করে দেখো, এইভাবে অপশন ধরেও চেক করতে পারো বা সলভও করতে পারো, যেটা তোমাদের খুশি। 51 নম্বর, এখানেও আছে ঠিক আগের মতন করে এ এর মান কত চেয়েছে, তো এটাকে আমরা আর প্রসেস দিয়ে করছি না, তোমরা চাইলে এটাকেও এইভাবে ইকুয়েশনের ফর্ম দিতে পারো। এ কে রুটের হোল স্কোয়ার লিখতে পারবে, এটাকে তোমাকে সাজাতে হবে 2 ইন্টু রুটে ইন্টু 5/2 প্লাস 5/2 এর হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 5/2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে সলভ করে নিয়ে তুমি মান বের করতে পারবে, আমি সমীকরণটা বলে দিলাম। বাট এটাকেও আমরা অপশনসের থ্রুতে করি স্মার্ট পদ্ধতিতে। তো এক এক করে আমরা করি, 9 প্রথম দিয়েই স্টার্ট করব, 9 দিয়ে আমরা পুট করি। এর মান যদি 9 বসাই তাহলে 9 মাইনাস 5 ইন্টু রুট 9 মানে হচ্ছে কত 3, তাহলে দেখো 9 আর 6 15, আর এদিকে 5 3 15, 15 থেকে 15 গেলে 0 মিলে যাচ্ছে, তাহলে 9 আমার কিন্তু অ্যান্সার হবে একটা, তাহলে এটা আমার উত্তর হতে পারে না, এই তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে। 0 যদি পুট করো তাহলে দেখো এখানে এর মান 0, এখানে এর মান 0 করলে টোটালটা 0 হয়ে যাবে, তাহলে প্লাস 6 পড়ে থাকবে, তো 6 ইজ ইকুয়াল টু 0 তো হয় না, তাহলে এটা আমার উত্তর হবে না, তাহলে হয় এটা বা এটা হবে। তাহলে 4 পুট করে দেখি, দেখো 2 পুট করলে আমাদের উত্তর হবে না, কারণ এর জায়গায় যদি 2 পুট করো তাহলে রুট 2 থেকে যাবে, যেটা পসিবল নয়, তাহলে এটা উত্তর হবে না, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 9,4। 4 সাইডে পুট করে দেখো মিলে যাবে, এর জায়গায় বসাও 4 মাইনাস 5 ইন্টু রুট ওভার 4 মানে হচ্ছে 2 প্লাস 6, 5 2 10, 6 আর 4 10, কাটাকাটি করলে 0, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। সিমিলারলি এখানেও আমাদেরকে একই রকমভাবে করতে বলেছে, এখানেও আমরা স্যাটিসফাই করে দেখব। এটাকেও তোমরা ফর্মুলা আকারে করতে পারো যে 2 টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 8 মাইনাস 3 স্কোয়ার মানে 9 ইজ ইকুয়াল টু 0, এটাকে সলভ করে বের করতে পারো। আমরা এখানে অপশানসের থ্রুতে যাচ্ছি। 2 এর এবার একটু আমরা লক্ষ্য করি, 2 এর পরিবর্তে আমি এখানে 1 বসাই, তাহলে 2 এর পরিবর্তে মানে এক্সের পরিবর্তে 1 বসাই, এক্সের পরিবর্তে 1 বসালে 2 এর স্কোয়ার বাজবে মাইনাস 6 ইন্টু 2 এর পাওয়ারে 1 বাজবে প্লাস 8 বাজবে। 2 এর স্কোয়ার মানে কত 4 মাইনাস 12 প্লাস 8, 8 আর 4 12, 12 থেকে 12 বাদ গেলে 0 মিলে যাচ্ছে, অর্থাৎ 1 আমাদের অ্যান্সার হবে, তাহলে এটা আমার অ্যান্সার হতে পারে না। তাহলে 1 তো আমার হচ্ছে, আমি দেখি চেক করে 2 দিয়ে হচ্ছে কিনা, তাহলে এক্সের পরিবর্তে 2 বসালে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 6 ইন্টু 2 এর স্কোয়ার প্লাস 8, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 এর স্কোয়ার মানে কত 4 6 24 প্লাস 8, তাহলে 16 প্লাস 8 হচ্ছে 24, 24 থেকে 24 গেলে 0, তাহলে এটাও আমার অ্যান্সার 2 এর জন্য মিলে গেল, তাহলে আমার অ্যান্সার কত 1,2। 52 নম্বরে যেটা উত্তর আমাদের হচ্ছে সেটা হচ্ছে কত 1.2। লেট মি চেক অ্যান্সার কি, ইয়েস, তো ঠিকই আছে, এটাও আমাদের উত্তর আসবে এইভাবে। তো আমরা অপশানসের থ্রুতে এইভাবে করে করে নিতে পারি, পরের কোশ্চেনও আমরা অপশানসের থ্রুতেই করব, ঠিক আছে। দেখো এখানে এ এর মান আমাকে বের করতে হবে, তো এখানে আমি এ এর মান এক কাজ করি, আমি প্রথম দিয়ে করি 3 বসিয়ে দেখি যে 3 দিয়ে স্যাটিসফাই করে কিনা। তো 3 টু দি পাওয়ার 6 তোমাকে বের করতে হবে, 3 টু দি পাওয়ার 6 যদি বের করতে চাও তাহলে কত আসবে, 3 তিরিকে 9, 3 27, 3 81, 3 243 ইন্টু 3, এটা আমাদের দ্বারা আছে 3 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 5 মানে 243, 3 3 27, 3 ওকে, আর তাহলে এটা দাঁড়াবে কত 3 তিরিকে 9, 3 4 12, 2 হাতে 1, 3 2 6 7, 729। এর মান জায়গায় যদি 3 বসাই তাহলে 729 মাইনাস 3 এর কিউব কত, 3 তিরিকে 9, 3 27কে 9 দিয়ে গুণ দাও, 9 7 63, 3 হাতে থাকলো 6, 9 2 18 আর 6 24, 243 হচ্ছে প্লাস 8। তো এটা বিয়োগ করলে কোনো মতেই আমার 0 আসছে না, তাহলে 3 উত্তর হতে পারে না, তাহলে এটাও হবে না অ্যান্সার, এটাও হবে না, তাহলে আইদার এই দুটোর মধ্যে একটা হবে। তাহলে এই দুটোর মধ্যে আবার দেখো 1 কিন্তু কমন আছেই, তাই 1 দিয়ে আর চেক করার কোনো প্রয়োজন নেই, কারণ 1 উত্তর হবেই একটা, তাহলে আইদার আমি চেক করবো যে 2 হবে না 4 হবে অ্যান্সার। তো আমি 2 দিয়ে চেক করে দেখি, এর পরিবর্তে 2 বসালে কত হবে 2 টু দি পাওয়ার 6 মানে 64, আর 2 এর কিউব মানে 8, 8 নং 72 প্লাস 8, তাহলে 64 প্লাস 8 করলে 72 হয়, 72 থেকে 72 বাদ গেলে 0, স্যাটিসফাই হয়ে যাচ্ছে, তাহলে এটার অ্যান্সার হবে আমার অপশান বি 53 নম্বর। 54 নম্বর কোশ্চেন কীভাবে আমি করবো এখানেও তোমরা চাইলে অপশান পুট করে চেক করতে পারো, এখানে আমি দুটো মেথডই দেখাবো, বেসিক এবং অপশান পুট। মেথড 1 কি, আমার এখানে 96 দশমিক মনে করবে না, এটা কিন্তু দশমিক নয়, এটা হচ্ছে গুণ, 96 ইন্টু 3 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 8 মাইনাস এক্স দেওয়া আছে। তো 96কে আমি এক কাজ করতে পারি, 96কে আমি কীভাবে এখানে লিখতে পারি, 2 টু দি পাওয়ারে আমি দেখো 96কে আমাদের লেখা যেতে পারে 32 3 96, 32 ইন্টু 3 হচ্ছে 96, ওকে, ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 8 মাইনাস এক্স। 32কে আমি আবার 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি ইন্টু
এর পাওয়ারে 3-এর পাওয়ারে 1 আছে, তাহলে এইটুকু যদি আমি গুণ করে দিই তাহলে পাওয়ারগুলো আমার যোগ হবে। 2 - x প্লাস 1 অর্থাৎ 3 - x হয়ে গেল, 2 টু দি পাওয়ার 8 - x। ওকে, এদিকে আমি 3 টু দি পাওয়ার 3 - x রাখলাম, এই 2 টু দি পাওয়ার 5কে এদিকে নিয়ে এলাম, তাহলে সেটা বাই হয়ে আসবে। তাহলে আমরা যদি যে সূচকের নিয়ম অনুযায়ী যদি বাই থাকে তাহলে পাওয়ারগুলো মাইনাস হয়, অর্থাৎ 8 - x -5 হলো, অর্থাৎ 3 টু দি পাওয়ার 3 - x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এখানেও 3 - x তো এটা 3 টু দি পাওয়ার 3 - x 2 টু দি পাওয়ার 3 - x। তাহলে এবার আমাদের কাজ কি, এবার আমি এক কাজ করলাম, এই 2 টু দি পাওয়ার 3 - x কে এর নিচে পাল্টি খাওয়ালাম, ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। এটাকে আমি সূচকের নিয়ম অনুযায়ী লিখবো 3/2, একবার লিখে পাওয়ারে একটা 3 - x, আর 1কে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার বাই 2 পাওয়ারে 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 হয়। তাহলে 3/2 ক্যান্সেল আউট, 3 - x ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 3। তো এটা হচ্ছে একটা মেথড 1 বা বেসিক মেথড, যেখান থেকে আমরা সলভ করে বের করলাম। আদারওয়াইজ তোমরা ভ্যালু পুট করে দেখো, এক এক করে ভ্যালু পুট করতে থাকবে, যখন 3-এ আসবে দেখো তখন এখানে পুট করলে দেখো কত দাঁড়াবে, 96 ইন্টু 3-এর পাওয়ারে 2 - 3 অর্থাৎ -1 ইজ ইকুয়াল টু 2-এর পাওয়ারে 8 - 3 মানে 5। তাহলে 96 ইন্টু 1/3, 3 দিয়ে কাটাকাটি করলে 32, অর্থাৎ এদিকে 32 আসলো, কত আসলো 32, আর 2 টু দি পাওয়ার 5 মানও হচ্ছে 32, দুদিকে আমার স্যাটিসফাই করে গেল। তো এইভাবে করেও করতে পারি আমরা। এবার আমাকে এই ইকুয়েশন দেওয়া আছে, এটা হলে x এর মান কত হবে। তো এটাকে আইদার তোমরা সলভ করে করতে পারো, সলভ করে করলে কীভাবে করে করবে, x টু দি পাওয়ার 2/3 মাইনাস x টু দি পাওয়ার 1/3 মাইনাস 2কে ওপাশে নিয়ে গেলে এটা দাঁড়ালো। বোথ সাইডে কিউব করে দাও, হোল কিউব, বোথ সাইডে হোল কিউব করে দাও। তো বোথ সাইডে যদি হোল কিউব করা যায় তাহলে এটা a মাইনাস b হোল কিউবের ফর্মুলা পড়ে যাবে। আর a মাইনাস b হোল কিউবের ফর্মুলা হচ্ছে আমরা জানি a কিউব মাইনাস, এর আগের দিন এটা আমি অ্যালজেব্রা বলেছিলাম, b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, এটা, আর এই 2-এর কিউব মানে হচ্ছে 8। তাহলে দেখো এই 3 আর 3 কাটা যাবে, এদিকে হলো কত x স্কোয়ার, এখানে 3 3 কাটা যাবে, বাঁচবে কত x। এখানে যখন তুমি করবে তখন এই x দুটো গুণ হয়ে পাওয়ারগুলো যোগ হবে, 2/3 আর 1/3 যদি যোগ হয় তাহলে 3/3 অর্থাৎ 1 আসে, তাহলে x এর পাওয়ারে 1 মানে শুধু x। এবার দেখো এটার মান তো আমাকে কোশ্চেনেই দেওয়া ছিল যে এটা ইজ ইকুয়াল টু কত, -2 ইজ ইকুয়াল টু 0, মানে x টু দি পাওয়ার 2/3 মাইনাস x টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু 2, এটা আমাকে কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এর পরিবর্তে আমি 2 লিখতে পারি, ইজ ইকুয়াল টু 8, অর্থাৎ x স্কোয়ার এখান থেকে কত আসবে, -6x আর -x মানে হচ্ছে -7x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ হলো, এটাকে আমরা সলভ করব। সলভ করলে এখান থেকে আমাদের যে x এর মান আসবে সেটা আসবে 8 প্লাস, তাহলে মানে হচ্ছে 8 আর -1, x এর মান এখান থেকে কত আসবে 8 এবং -1 আসবে। এটা সলভ করতে হবে তোমাদেরকে, সলভ করার শর্টকাট মেথড পরে আমি শিখিয়ে দেবো। তো x মান 8 -1 এইভাবে করে করতে পারো। আদারওয়াইজ তোমরা এখানে ভ্যালু পুট করে করেও করতে পারো, যেখানে কোনটার মান ভ্যালু পুট করে করলে পরে হচ্ছে কি না সেভাবে করেও করতে পারো। এই পরের কোশ্চেন দেখি 56 নম্বর, এর সরলতম মান কত, কি দেওয়া আছে আমার কাছে, √x, রুট তো নয়, 5th রুট অফ x, এটা তার পাওয়ারে -5/3, এটার পাওয়ারে আবার আমার কাছে 5। তো এটা ইজ ইকুয়াল টু, প্রথমে ভিতরে কাজটাই করি, x টু দি পাওয়ার -3/5, এই 5th রুটটাকে তুলে দিলে পাওয়ারে আরেকটা 1/5 আসবে, ঠিক আছে থাকুক, এর পাওয়ারে -5/3, আর তার পাওয়ারে আবার একটা 5 আছে, এটাকে আমি গুণ করে দিলাম। তাহলে এখানে আলটিমেটলি -3/25 হলো, আর এটা হচ্ছে -25/3, 3 3 কাটা 25 25 কাটা মাইনাস মাইনাসে প্লাস, আলটিমেটলি x আমার এখান থেকে অ্যান্সার আসলো 57। দেখা যাক 3/5, এটাও 3/5, তাহলে নো প্রবলেম, যখন বেস ইকুয়াল থাকে পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, তাহলে 3 প্লাস মাইনাসে প্লাস হওয়ার কথা, কিন্তু যেহেতু মাইনাস আছে তাই প্লাস মাইনাসে মাইনাস, আর এদিকেও 3/5ই আছে, পাওয়ারের 2x - 1, দুটোই আমার বেস ইকুয়াল, 3/5 3/5, আর এখান থেকে 6 থেকে 3 গেলে -3, তাহলে -3 ইজ ইকুয়াল টু 2x - 1, অর্থাৎ আমি লিখতে পারি 2x ইজ ইকুয়াল টু -3 + 1, অর্থাৎ 2x ইজ ইকুয়াল টু -2, অর্থাৎ x ইজ ইকুয়াল টু -1। x এর মান কত, -1। 57 নম্বর কোশ্চেনের অপশান সি। 58 দেখো, 3 টু দি পাওয়ার x প্লাস ওয়াই হচ্ছে 81, এবং 81 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই এর মান 3 হলে x এর মান কত। তো ভালো করে দেখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় এসেছে অনেকবার। 3 টু দি পাওয়ার x প্লাস ওয়াই এর মান হচ্ছে 81, আর 81 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 3, নো প্রবলেম। 81কে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4,
বোথ সাইড থেকে 3 3 ক্যান্সেল হলো, তার মানে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, ইকুয়েশন নাম্বার 1। এখানে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 পাওয়ারে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, তার মানে 3 টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1। 3 3 ক্যান্সেল আউট, 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1/4। এই দুটোকে অ্যাড করে দাও ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2কে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1/4। অ্যাড করলে এদিকে 2x হবে, ওয়াই ওয়াই কাটা, আর এদিকে 4 প্লাস 1/4 হবে, অর্থাৎ এখান থেকে আমি পেলাম 2x ইজ ইকুয়াল টু 4 4 16 একে 17 4 4 16 আর একে 17/4, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 17/8। 2 দিয়ে দিকে গেলে 17/8, এটা হচ্ছে এর অ্যান্সার। 59 দেখা যাক, দেখো কি আছে, 7 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/7, 8 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/8 তার পাওয়ারে -1, 3 টু দি পাওয়ার -1 মানে 1/3, 4 টু দি পাওয়ার -1 মানে 1/4 পাওয়ারে -1। এটাকে লসাগু করলে 56, উপরে তোমরা দেখবে 8 - 7 অর্থাৎ 1 তার পাওয়ারে -1, 12 এটা 1/12 আসবে তার পাওয়ারে -1, 1/56 টু দি পাওয়ার -1কে আমি 56 টু দি পাওয়ার 1 লিখতে পারবো, আর এটাকে 12 টু দি পাওয়ার 1 লিখতে পারবো, অর্থাৎ 56 - 12 ইজ ইকুয়াল টু 44 বা 44। কোশ্চেন নাম্বার 60, -8 তার পাওয়ারে -1-এর সাথে কত গুণ দিলে গুণফল এটা পাবো, এর সাথে কত গুণ করে এটা পাবো সেটা বের করতে গেলে তাহলে আমি এটাকে এটাতে ভাগ দিই। মনে করো বলছে 2 এর সাথে কত গুণ করে তুমি 6 পাবে, তাহলে আমি 2 দিয়ে 6কে ভাগ দিলে এটা আমি পাবো 3, সেম কাজ, অর্থাৎ আমাকে করতে হবে 10 টু দি পাওয়ার -1কে ভাগ দিতে হবে -8 টু দি পাওয়ার -1 দিয়ে, তাহলে 10 টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই -8 টু দি পাওয়ার -1, নো প্রবলেম। 10 টু দি পাওয়ার -1, এর নিচে -1 আছে, তাহলে সেটা উপরে গেলে পরে +1 হয়ে যাবে, অর্থাৎ -8 টু দি পাওয়ার +1, আর 10 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/10, তাহলে 1/10 ইন্টু -8, কাটাকাটি করলে 2 4 8, 2 5 10, -4/5। 61 দেখো, 2 এর পাওয়ারে 1/3, 2 এর পাওয়ারে 1/4 ইন্টু 32 এর পাওয়ারে 1/12 এর মান চেয়েছে, তাহলে 2 এর পাওয়ারে 1/3 থাকুক, 2 এর পাওয়ারে 1/4ও থাকুক, 32কে আমি লিখতে পারো 2 এর পাওয়ারে 5 অর্থাৎ 5/12, সবগুলো 2 আছে, তাহলে 2 লিখে পাওয়ারগুলো হয়ে যাবে আমার অ্যাড। পাওয়ারগুলো যদি অ্যাড করো, লসাগু 12, 3 4 12, 4 3 12 প্লাস 5, দিস ইজ ইকুয়াল 2 টু দি পাওয়ার 12/12, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2, অ্যান্সার। 62, হাফ টু দি পাওয়ার -2 প্লাস 1/3 টু দি পাওয়ার -2 প্লাস 1/4 টু দি পাওয়ার -2 এর মান কত হবে, তাহলে হাফ টু দি পাওয়ার -2কে আমি লিখতে পারো 2 এর স্কোয়ার, কারণ পাল্টি খাবে, এবং আমি বারবার বলছিলাম যে x/y এর পাওয়ারে যদি -m থাকে সেটাকে আমি y/x লিখে পাওয়ারে শুধু m লিখব, তাহলে এখানেও ঠিক একই জিনিস, 3 এর পাওয়ারে 2 আর এখানে 4 এর পাওয়ারে 2 হবে, তো 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 16 9 25 আর 4 হচ্ছে 29। 63 দেখো, এটাকে দেওয়া আছে -512/729 তার পাওয়ারে 1/3, তো এটাকে আমি লিখতে পারবো -8/9 এর পাওয়ারে 9 এর পাওয়ারে কিউব ইন্টু 1/3, কিউব ইন্টু 1/3, 8 এর কিউব 512, মাইনাসের কিউব মাইনাস, 9 এর কিউব 729, 3 3 কাটা গেল, অর্থাৎ -8/9। 64, ঠিক এরকম কোশ্চেন একটু আগে আমরা করেছিলাম, এটাকে আমি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার -1 লিখতে পারবো, এর আগেই করলাম, 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1 ভেঙে লিখতে পারবো 320। 2 টু দি পাওয়ার x কমন নিই, 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে হাফ প্লাস 2 ইজ ইকুয়াল টু 320, 2 টু দি পাওয়ার x ইন্টু 5/2 ইজ ইকুয়াল টু 320, 5 6 30, 5 4 20, অর্থাৎ 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 64 দুনা কত 128, যেটাকে আমি লিখতে পারবো 2 টু দি পাওয়ার 7, তাহলে 2 2 ক্যান্সেল হলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আরেকটা সিম্পলিফাই দিয়েছে দেখো, নো প্রবলেম, এটা হচ্ছে কিউব রুটটাকে পরে লিখি, এটার মান আমি আগে ক্যালকুলেট করি, এটা ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6 লেখা যায়, 64কে পাওয়ারে -1/6, 6 6 কাটা গেল, অর্থাৎ 2 টু দি পাওয়ার -1, ঠিক, এটার মানে হচ্ছে, তার মানে অর্থ কত হচ্ছে 2 টু দি পাওয়ার -1 মানে কত হাফ, তাহলে আমি লিখলাম হাফ। 81, এটাকে লিখতে পারবো 3 টু দি পাওয়ার 4 তার টু দি পাওয়ার 3/4, 4 4 কাটা, 3 এর কিউব মানে হচ্ছে 27, অর্থাৎ ইন্টু 27। 64কে আমি লিখতে পারবো 2 টু দি পাওয়ার 6 তার পাওয়ারে 2/3, 3 দুনা 6, তার মানে 2 এর পাওয়ারে 2 দুনা 4, 2 এর পাওয়ারে 4 মানে হচ্ছে কত 16, 2 দিয়ে কাটা দিলে 8, তার মানে 27 ইন্টু 8
আর এখানে কিউব রুট ছিল, তার মানে পাওয়ারে 1/3। 27কে আমি লিখতে পারি 3-এর কিউব, 8কে লিখতে পারি 2-এর কিউব, পাওয়ারে 1/3। এটাকে আমি একবারে 3 দুনা 6-এর পাওয়ারে কিউব ইন্টু 1/3 করতে পারবো, 3 3 কাটা, অ্যান্সার কত? 6। কোশ্চেন নাম্বার 66, 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 8 টু দি পাওয়ার জেড। আবার এক্স ওয়াই জেডের মান দেওয়া আছে, তাহলে এটার মান কত হবে? তো দেখো আমাকে কি দেওয়া আছে, 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 8 টু দি পাওয়ার জেড। এখান থেকে এটাকে তো এটাই লিখলাম। 4কে 2-এর স্কোয়ার লেখা যায়, তাহলে এটা 2 টু দি পাওয়ার 2y হয়ে যাবে। 8কে 2-এর কিউব লেখা যায়, এটা 3z হয়ে যাবে। তাহলে 2 সব ক্যান্সেল আউট হলে এক্স ইজ ইকুয়াল টু 2y ইজ ইকুয়াল টু 3z। সবগুলোকে আমি 12 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে এটা x/12, এটা y/6, আর এটা z/ আমার কত হবে? 3 আর 4-এ 12 ইজ ইকুয়াল টু, যদি আমি এবার k ধরি তাহলে x ইজ ইকুয়াল টু 12k, y ইজ ইকুয়াল টু 6k, আর z ইজ ইকুয়াল টু 4k দাঁড়াবে। এটা বেরোলো। এবার আমাকে এক্স ওয়াই জেড 288 দেওয়া আছে, তাহলে আমি এক্স ওয়াই জেড মানে কি এই তিনটের গুণফল, অর্থাৎ 12k ইন্টু 6k ইন্টু 4k, এগুলোর গুণফল হচ্ছে 288। তার মানে কে কিউব ইজ ইকুয়াল টু 12 ইন্টু 6 ইন্টু 4 করলে 288 হয়, তাহলে এগুলো সব 288-র সাথে কাটাকাটি গিয়ে 1 দাঁড়াবে, অর্থাৎ কে এর মানও আসলো 1। কে এর মান যদি 1 হয় তাহলে এক্স এর মান 12, ওয়াইয়ের মান 6, আর জেড এর মান হচ্ছে 4। তাহলে এগুলোর ভ্যালু আমি বের করব। 1/2x, তাহলে 2x মানে কি 12 দুনা 24, প্লাস 1/4y, তাহলে 4 6-এ 24, 1/8z মানে 8 4-এ 32। লসাগু করলে নিচে 96, 24 4-এ 96, 24 4-এ 96, 32 3-এ 96, 4 4 8 আর 9 10 11, 11/96, এটা হচ্ছে অ্যান্সার। 67 নম্বর কোশ্চেন দেখো কী দেওয়া আছে, 5√5 মানে 5 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার হাফ ইন্টু 5-এর কিউব। এইটা ডিভাইডেড বাই, এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ আমাকে দেওয়া আছে 5-এর পাওয়ারে -3/2, যেটাকে আমি অ্যাকচুয়ালি গুণ যদি করে দিই তাহলে লিখতে পারবো আলটিমেটলি এটাকে আমি 5-এর পাওয়ারে 3/2, কারণ পাল্টি খাবে, তার মানে আলটিমেটলি ঘুরে গিয়ে মাইনাসটা সাইন হবে। তো এই জিনিসটা আমি এখানে লিখতে পারবো, এটা আমার ভাগ চিহ্ন দেওয়া ছিল, ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার a প্লাস 2। তাহলে এগুলো সব 5, তাহলে পাওয়ারগুলো সব অ্যাড করো, 1 প্লাস হাফ 3 আর 1-এ 4, এদিকে হলো 3 আর 1-এ 4 প্লাস হাফ প্লাস 3/2, আর এদিকে 5-এর পাওয়ারে a প্লাস 2, 5 5 ক্যান্সেল আউট, এগুলোকে সব অ্যাড করলে 4 প্লাস, এটা তো রসাগু করলে 2 হবে, উপরে 4 হবে, ইজ ইকুয়াল টু a প্লাস 2 হবে। তাহলে দেখো 4/2 মানে কত, 2, অর্থাৎ 6 হলো, তাহলে 6 ইজ ইকুয়াল টু a প্লাস 2, অর্থাৎ a এর মান কত আসছে 4, এর মান এলো এখান থেকে আমাদের 4। 67 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের 4, দ্যাট ইজ a। পরবর্তী কোশ্চেন 243-এর পাওয়ারে 3/5, খুবই ইজি, 3 টু দি পাওয়ার 5 মানেই হয় 243, তার পাওয়ারে 3/5, তাহলে 5 5 কাটা, 3-এর কিউবে হচ্ছে কত 27। সেম এখানে একটা ক্যালকুলেট করতে দিয়েছে, -হাফ তার স্কোয়ার আছে, তাহলে -হাফের স্কোয়ার করলে আমার 1/4 হবে, কারণ মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার এর উপরে আবার -2 আছে, তাহলে 1/4-এর পাওয়ারে -2 কি আমি 4-এর স্কোয়ার লিখতে পারবো? কীভাবে লিখতে পারবো? এর আগে আমি বদলেছি এটা, তার মানে 4-এর স্কোয়ার 16। এবার তার উপরে আবার আরেকটা -1 আছে, তাই 16-র পাওয়ারে -1 মানে হচ্ছে 1/16, অ্যান্সার বেরিয়ে গেল। 70 নম্বর কোশ্চেন দেখো, 1/4-এর পাওয়ারে -2 কি আমি লিখতে পারবো 4-এর স্কোয়ার -3 ইন্টু 8 টু দি পাওয়ার 2/3, 8 মানে নিজেই 2/3, তার পাওয়ারে 2/3 গুণ আছে, তাহলে 3 3 কাটা, 2-এর স্কোয়ার মানে হচ্ছে 4, আর সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 হয়। 9/16 তার পাওয়ারে -হাফ, তাহলে সেটাকে আমি 16/9 তারপরে হাফ লিখতে পারবো। 16/9-কে আমি লিখতে পারি 4/3-এর হোল স্কোয়ার, 4-এর স্কোয়ার 16, 3-এর স্কোয়ার 9, পাওয়ারে হাফ আছে, 2 2 কাটা, অর্থাৎ এটার মান হচ্ছে 4/3। এটা ক্যালকুলেট করি, তো 4-এর স্কোয়ার 16, -3 4-এ 12 প্লাস 4/3, 16 থেকে 12 গেলে 4 প্লাস 4/3, অর্থাৎ 4 3-এ 12 আর 4-এ 16/3 ইজ ইকুয়াল টু 3 5 15, 5 পূর্ণ 1/3 হচ্ছে আমার অ্যান্সার। 71 এবং লাস্ট কোশ্চেন দেখো, একটা ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে, তো এটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তো এটাকে কীভাবে ক্যালকুলেট করতে পারি, সবথেকে এটাকে করার যেটা একটু করতে গেলে জটিল হবে, এটাকে যদি আমরা এমনি সিম্পলিফাই করতে যাই অনেকটা একটু জটিল ভ্যালু আসবে। তো এটাকে ক্যালকুলেট করার সবথেকে বেসিক অ্যাপ্রোচ হচ্ছে আমরা n-এর পরিবর্তে 0 পুট করে দেবো, n ইজ ইকুয়াল টু 0 এখানে পুট করে দাও, তাহলে আমাদের ইজিলি হয়ে যাবে। তো n ইজ ইকুয়াল টু যদি 0 পুট করি তাহলে এটা বাঁচলো 3, এটা বাঁচবে 9, 9-এর পাওয়ার এটা তো 0 হয়ে গেল, মানে 9-এর পাওয়ার 1,
আর প্লাস 9 ইন্টু 3 পাওয়ারে -1, n যেখানে এখানে আছে এগুলো 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। এখানে বাজবে 9 পাওয়ারে 9 ইন্টু 3 পাওয়ারে 0, আর এখানে বাজবে 6 ইন্টু 9 পাওয়ারে -1। তো এটা ক্যালকুলেট আমরা করি এবার। 9 এটাকে কী লিখতে হবে, 9 3 আমার কত হচ্ছে 27, আর 3 টু দি পাওয়ার -1 মানে কত 1/3, 3 3কে 9, তাহলে এটা হলো কত 27 প্লাস 3, মাঝখানে প্লাস ছিল। আর এটা 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 9 1কে 9, আর 9 টু দি পাওয়ার -1 মানে 1/9, 3 2 6, 3 3কে 9 অর্থাৎ 2/3। তাহলে 27 আর 3 কত 30, ডিভাইডেড বাই লসাগু করলাম 3, 3 নং 27 - 2, এই 3টা উপরে গেলে 30 3 90, ডিভাইডেড বাই হচ্ছে আমার 25। তাহলে 5 5 25, 5 18 90, 18/5 মানে 5 3 15, 3 পূর্ণং 3/5, এটা দাঁড়াচ্ছে আমাদের অ্যান্সার 71-এর অপশানে। তো মোট এখানে তোমাদের জন্য 71টা কোশ্চেন ছিল সূচকের চ্যাপ্টার, অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা ইন্ডিসেস বলে থাকি। তো সেই চ্যাপ্টারের থেকে মোট 71টা কোশ্চেনের সলিউশন আমি তোমাদেরকে প্রোভাইড করলাম। এটা ছিল চ্যাপ্টার নাম্বার 9 অর্থাৎ অধ্যায় 9। এরপরে এইভাবে ক্রমানুযায়ী যাবে। আমি এর আগে একটা চ্যাপ্টার স্কিপ করেছি, চ্যাপ্টার 3 স্কিপ করেছি কারণ সেখানে কোনো কোশ্চেন ছিল না এক্সারসাইজ। চ্যাপ্টার 7 আমি তোমাদের স্কিপ করেছি, বর্গমূলের ব্যাপারগুলো আছে সেগুলো আমি পরে মাঝখানে কোনো দিন দিয়ে দেবো, কারণ তার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমাকে নিজেকেও শিখতে হবে যাতে তোমাদেরকে আমি বলতে পারি। আর এখানে 9 হয়ে গেল, এইভাবে করে করতে থাকবো। এরপরে দুটো চ্যাপ্টার আসবে, একটা হয়তো প্রবাবিলিটি আছে যেটা আমি তোমাদের এখন করাবো না, প্রবাবিলিটি বা সম্ভাবতা, কারণ এখান থেকে ম্যাক্সিমাম এক্সামগুলোতে কোশ্চেন আসে না, আসলেও হার্ডলি একটা কোশ্চেন আসে, খুব বেশি রেয়ার। তো সেই জন্য আমি এটা লাস্টে করাবো তোমাদেরকে, প্রবাবিলিটি এবং পারমুটেশন কম্বিনেশন। এই প্রবাবিলিটি এবং পারমুটেশন কম্বিনেশন অর্থাৎ পারমুটেশন কম্বিনেশনের অর্থ এই দুটো যে চ্যাপ্টার আছে সম্ভাবতার আর এই পারমুটেশন কম্বিনেশনের বিন্যাস সমবায়, এই দুটো আমি তোমাদেরকে লাস্টে করাবো, বাদবাকি কোশ্চেন চ্যাপ্টারগুলো আমি আগে তোমাদের কমপ্লিট করাবো। তো জুড়ে থাকো চ্যানেলের সাথে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা সেটা বাকিদের সাথেও শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, এবং প্রপারলি নোটস তোমরা প্রিপেয়ার করতে থাকো। হ্যান্ড রিটেন নোটস যদি তোমাদের সলিউশনস থাকে, স্মার্ট সলিউশনসগুলো, তাহলে কিন্তু কমপ্লিট সলভ থাকলে তোমাদের সুবিধে হবে, কারণ তোমাদের কাছে ভিডিওটাও থাকছে প্লাস নিজের নোটস থাকছে। তো নোটস থেকে ভিডিওগুলো তো চ্যানেলে থেকেই যাবে। তো যখন তুমি রিভিশন করবে, সে সময় যখন তুমি তোমার কপি থেকে রিভাইজ করবে, কোনো প্রবলেম যদি আটকায়, তাহলে ডিরেক্টলি সেই ভিডিওটা তুমি খুলে নিলে চ্যানেলে এসে পার্টিকুলার সেই নাম্বার কোশ্চেনে চলে গিয়ে তুমি আবার সেটাকে চেক আউটও করে নিতে পারবে। এতে তোমার ধীরে ধীরে কিন্তু প্র্যাকটিস হতে হতে খুব ভালো গ্রিপ হয়ে যাবে ম্যাথসে। এবং তোমাদের জন্য একটা আপডেট আমি এর মধ্যে ভিডিও দিয়েছিলাম, আমি একটা নতুন চ্যানেল স্টার্ট করেছি যেটার নাম হচ্ছে স্মার্ট ইনসাইট বলে আমি একটা নতুন চ্যানেল স্টার্ট করেছি। তো সেই চ্যানেলের লিঙ্কের যে লিঙ্ক সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো আশা করছি সেখান থেকে তোমরা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সেখানে আমি বিভিন্ন স্টাডি রিলেটেড, মানে স্টাডির সাথে এডুকেশন রিলেটেড, অ্যাকচুয়ালি স্টাডি বলবো না, এডুকেশন রিলেটেড বিভিন্ন কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করবো, শর্ট ভিডিওস, কোনো লেসেন্স নয়। অনেক রকম কোশ্চেন্স কোয়ারিজ স্টুডেন্টসদের মধ্যে থাকে প্রিপারেশনের সময়, সেটা স্কুলের প্রিপারেশন হোক, কলেজ হোক, বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামসের হোক, এই সকল জিনিসগুলো, টাইম ম্যানেজমেন্ট হোক, কীভাবে ডেলি টাইম ম্যানেজমেন্ট করে পড়াশোনা করা উচিত ওয়ার্কিং প্রফেশনালসদের জন্য, এই সকল বিষয়গুলো নিয়ে সেখানে আমি ডিসকাস করব। তো সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন চ্যাপ্টারের সাথে। সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভালো থেকো, পুজো এনজয় করো, এবং হয়তো 1-2 দিন ভিডিওস নাও আসতে পারে মাঝখানে, যেহেতু পুজো থাকবে সেই জন্যে আবার তোমাদের ভিডিও 1-2 দিন পরের থেকে হয়তো আসতে থাকবে। তো চলো, গুড বাই অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।